আসসালামু আলাইকুম। আজকে আমাদের 14 নম্বর সেশন, এবং এই সেশনে আমরা লাস্ট সেশনের থেকে কিছু কন্টেন্ট কন্টিনিউ করব। আমরা 13 নম্বর সেশনে ইন্টারনেট ওয়ার্ল্ড বা ইন্টারনেটের হিস্ট্রি, ইন্টারনেট এবং ওয়েব সিস্টেম বলতে কি বোঝায়, ইন্টারনেট ওয়ার্ল্ডে কি ধরনের সার্ভিস আপনারা পান, এবং এটা আসলে এটার ইউসেস করার জন্য যে সকল টুলস এন্ড টেকনোলজি, এই বিষয় সম্পর্কে আমরা ধারণা দিছিলাম। এবং শেষের দিকে আমরা দেখাইছিলাম যে ইন্টারনেটের একটা কমিউনিকেশন সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা হচ্ছে ব্রাউজার, এবং এই ব্রাউজার আসলে মূলত কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা কন্টিনিউ করতেছিলাম। বাট আমরা পুরোপুরি দেখিনি ব্রাউজারটা সম্পর্কে, পুরোপুরি আইডিয়া নিইনি। আজকে আমাদের টার্গেট থাকবে দুইটা জিনিস মূলত। একটা হচ্ছে ব্রাউজার জিনিসটা কি, এটা আসলে আদ্যপান্ত, এবং একই সাথে কয়েকটা ব্রাউজার আমরা ইউজ করে দেখব। একই সাথে আমরা দেখব যে ওয়েবসাইট জিনিসটা আসলে কি, এবং এটা আসলে কিভাবে ইউজ করা হয়, বা এটা কোন পার্টে কি থাকে সাধারণত। আমরা যে কোনো একটা বা দুইটা ওয়েবসাইটকে টার্গেট করবো, এবং সেটা দেখে দেখে আমরা বুঝবো যে ওয়েবসাইটের ব্যাপারটা আসলে কি বোঝায়, এবং এটাকে আমরা কিভাবে এক্সেস করতে পারি। তো এটা আমাদের ডে টু ডে লাইফের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো আমরা আর বেশি কথা না বাড়াই, আমরা দেখি যে ব্রাউজারের বিষয়টা আসলে কি। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আহ, সাধারণত অনেকগুলো ব্রাউজার আমাদের পৃথিবীতে এক্সিস্ট করে, অনেক ধরনের সফটওয়্যার কোম্পানি ব্রাউজারগুলি বানাইছে, এবং এরা অধিকাংশ ব্রাউজার কিন্তু ফ্রি, মানে কোনো ব্রাউজার আপনাকে কিনতে হয় না। এটি হচ্ছে ব্রাউজারের হচ্ছে বড় সুবিধা। এবং আমরা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা, সাফারি, মাইক্রোসফট এইজ, এই ধরনের ব্রাউজার গুলো বেশি পরিচিত, আমরা চিনি। এক্ষেত্রে মাইক্রোসফট এইজ মাইক্রোসফট কোম্পানির, এবং এটা এখন বর্তমানে একটু হাই লেভেলে চলে আসছে, মানে একটু ভালো সার্ভিস দেয়। এবং একই সাথে এখানে চ্যাট জিপিটি, বিভিন্ন ধরনের এআই সিস্টেম বিল্ড আপ করা আছে। সবচাইতে ফাস্টার এবং স্মুথ রান করে হচ্ছে ফায়ারফক্স, এবং এখন বর্তমানে ভালো কাজ করতেছে হচ্ছে গুগল ক্রোম। সাধারণত মোবাইলে আমরা যে সকল ব্রাউজার চালাই মোবাইলের জন্য, অপেরা ভালো। সাফারিটা মূলত হচ্ছে অ্যাপেল কর্পোরেশনের, সো এখানে ম্যাক পিসি গুলিতে সাধারণত সাফারি এটা খুব ক্লিন একটা ব্রাউজার। তো অ্যাকচুয়ালি ব্রাউজারের মূল টার্গেটটা কি? আমরা সাধারণত একটা যদি কোনো সফটওয়্যারের মধ্যে কমিউনিকেট করি, যেমন আপনার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, এরকম কমিউনিকেট করার জন্য এক একটা সফটওয়্যার আমরা ইউজ করি। আপনার মোবাইলে একটা সফটওয়্যার ইনস্টল করা থেকে, ধরা যাক আমরা ধরে নিয়ে হোয়াটসঅ্যাপ বা আপনারা মেসেঞ্জার ইউজ করেন। তো এই যে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপটা আপনি আপনার মোবাইলে ইনস্টল করছেন, এটা কিন্তু আপনি যাকে কল দিবেন বা তার সাথে কমিউনিকেট করবেন, তার মোবাইলেও কিন্তু আপনার ইনস্টলেশনটা থাকতে হবে। এবং দুই পক্ষই কিন্তু এই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এই ধরনের সফটওয়্যারের মাধ্যমে কিন্তু ডাটা আদান প্রদান করেন, কমিউনিকেশন করেন, ভিডিও কল, অডিও কলের মাধ্যমে কথা বলেন। এখন এই যে যে দুইটা পক্ষে আপনি কথা বলতেছেন, এই পার্টটাকে আপনি যদি কম্পিউটার এবং ইন্টারনেট ওয়ার্ল্ডের সাথে মিলাইতে যান, তাহলে এমন একটা সফটওয়্যার আপনাকে নিতে হবে যে সফটওয়্যারটা প্ল্যাটফর্ম হচ্ছে ভার্সেটাইল, ইউনিভার্সাল, যে সফটওয়্যার প্ল্যাটফর্মের ভিতরে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন। এবং আপনাকে এই ওয়েবসাইটটা যে কোনো একটা সার্ভারের সাথে কানেক্ট করতে হবে, এবং এই সার্ভার কানেকশনের মাধ্যমে আপনি যে ওয়েবসাইটের সার্ভিসটা নিচ্ছেন সেটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গা থেকে, আপনি আপনার পিসি থেকে বলেন, অন্য কোনো পিসি থেকে বলেন, বা মোবাইল থেকে বলেন, সব জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। এই সফটওয়্যারটা এক ধরনের কমিউনিকেশন সফটওয়্যারের মতো। তো এই কমিউনিকেশন সফটওয়্যারের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাড্রেসের মাধ্যমে একটা ওয়েবসাইট নামের একটা এন্টিটি, এই জিনিসটাকে ওপেন করে রাখেন। তো আমরা ওয়েবসাইট জিনিসটা কিন্তু অসংখ্যবার শুনছি আমাদের, যখন থেকে আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডের ব্যাপার আসে তখন থেকে কিন্তু আমরা ওয়েবসাইট ওয়েবসাইট বা ওয়েব পেজ, এই কনসেপ্ট গুলি কিন্তু আমাদের খুব পরিচিত। বাট আমরা হয়তোবা একাডেমিক পারপাসে, বা আমার যে সকল একদম রুলস এন্ড রেগুলেশন মেনে যেই পারপাসে আমাদের ওয়েব ব্রাউজার থেকে ওয়েবসাইট কিভাবে অ্যাক্সেস করা, বা ওয়েবসাইটটা আসলে কি বোঝায়, এই জিনিসগুলোকে বোঝা, এগুলো আমরা সেরকম ভাবে হয়তো হয়ে ওঠে না। তো আমরা আজকে টার্গেট করবো হচ্ছে ওয়েব ব্রাউজার সম্পর্কে জানা, এবং তারপরে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন খণ্ডাংশ ভেঙে 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 বোঝানো যে আসলে ওয়েবসাইটে কি থাকে। তো এখন আমরা দেখি ওয়েব ব্রাউজারে আমরা মূলত দুইটা ওয়েব ব্রাউজার এখানে সিলেক্ট করছি। একটা হচ্ছে ফায়ারফক্স এবং আরেকটা হচ্ছে গুগল ক্রোম। তো আমরা লাস্ট ভিডিওটা দেখাইছিলাম যে ফায়ারফক্স আসলে কিভাবে কাজ করে। তো আমরা বলছিলাম যে ফায়ারফক্সের জন্য আপনি যদি কোনো একটা হয়তো ক্রোম, সিএচ ক্রোম আমরা লিখি, ক্রোম ব্রাউজার, এটা লিখে সার্চ যদি করি, তাহলে ক্রোম ব্রাউজারের জন্য একটা ডাউনলোড অপশন আসবে। আপনারা জাস্ট ওয়েবসাইটে যাবেন ক্রোমের, এটা গুগলের একটা সাইট ওয়েবসাইট, এবং সেখান থেকে ডাউনলোড ক্রোম দিলে এসে ডাউনলোড করে আপনি ইনস্টলেশন দিতে পারবেন। এই হচ্ছে সিম্পল একটা ব্রাউজার ইনস্টলেশনের প্রসেস। আমি এটা দেখাবো না, কারণ এখানে মোটামুটি ব্রাউজার ইনস্টলেশন করাই আছে। তো আহ, এই যে যে আমরা ব্রাউজারটা ইনস্টল করলাম, ইনিশিয়ালি কি আসে আমরা একদম শুরু থেকে দেখি ইনিশিয়ালি কি থাকতে পারে। ফর এক্সাম্পল, আমাদের এই যে ব্রাউজারের একটা আইকন, এটা ক্লিক করলাম, এই একটা ব্রাউজার ওপেন হয়। এক একটা ব্রাউজার লোড হইতে এক একটা সময় লাগে। আপনি এই ব্রাউজারটা ওপেন করে প্রথমেই
যে সকল প্যানেলগুলি দেখবেন সেই প্যানেলটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপার প্যানেল, যে প্যানেলে আপনার সাধারণত মেনু বা আদার্স ইনফরমেশন, অ্যাড্রেস বার এই জিনিসগুলো পাবেন। এবং আরেকটা হচ্ছে বডি। এই বডি প্যানেল যেটা আছে সেখানে আপনি মূল ওয়েবসাইটটা ডিজাইন বা যে কোনো ক্লিকেবল অপশন বা যে কোনো কিছু দেখতে পাবেন। এখন আমি যদি আপনাদের শুরু থেকে দেখাই যে একটা ব্রাউজারে মূলত কি কি পার্ট থাকে, নামগুলি কি। সাধারণত ব্রাউজারে একদম মাথায় একদম উপরের দিকে সাধারণত মেনু থাকে। এখানে আমরা সাধারণত মেনুর পার্টটা বিষয়টা দেখি না, আমরা যদি মেনুটা ক্লিক করি একদম দেখেন উপরে অনেকগুলো মেনু অপশন আছে। এই মেনু অপশন গুলো সাধারণত এখন হাইড থাকে, অনেকগুলো মেনু। মেনুর ঠিক নিচেই থাকে যে অপশনটা বা যেই প্যানেলটা, যে অংশটাকে এটাকে বলা হয় ট্যাব। এই যে ট্যাব, এখানে প্লাস ক্লিক করলে বিভিন্ন রকমের ট্যাব ওপেন হয়। আবার আপনি ইচ্ছা করলে এটাকে ক্রস দিয়ে কেটে দিতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি কন্ট্রোল ডাব্লিউ দিয়ে এটাকে কেটে দিতে পারেন। কন্ট্রোল ধরে ডাব্লিউ, আপনি যদি কিবোর্ড থেকে শর্টকাটে এটা ডিলিট করতে চান। এভাবে আপনি বিভিন্ন ট্যাব ওপেন করতে পারেন। এই ট্যাবের উপর আপনি রাইট বাটন ক্লিক করলে আরো নিউ ট্যাব, রিলোড ট্যাব, মিউট, বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। আমরা এগুলো একটা একটা করে দেখবো। এই ব্রাউজারের ঠিক আরেকটু নিচের অংশে মেনুর এখানে আপনি দেখবেন ছোট্ট একটা বক্স আছে। এই বক্সটা হচ্ছে মূল। এখানে আপনার বিভিন্ন ধরনের অ্যাড্রেস লিখতে হয়। অ্যাড্রেস বলতে কি, যেমন আমি যদি কোনো একটা অ্যাড্রেস লিখতে চাই, ফর এক্সাম্পল bubt.edu.bd, এইটা হচ্ছে অ্যাড্রেস। এটাকে বলা হয় ডোমেইন অ্যাড্রেস, ডোমেইন নেম। আপনি এটা দেখে এন্টার দিলেন, এই ওয়েবসাইটের মধ্যে সে চলে যাবে। এটা লোড হইতে কিছুক্ষণ সময় লাগে। আপনি যখন লোড হবে তখন উপরের দিকে দেখবেন অ্যানিমেশন আছে, একটা অ্যানিমেশন হতে থাকে। এবং যখন লোড হয়ে ফুল লোড হয়, খেয়াল রাখবেন যখন ফুল লোড হয়ে যায় তখন এখানে একটা আইকন আসবে, আপনি তখন বুঝবেন যে পুরো ওয়েবসাইটটা লোড হয়েছে। তো এটা একটা পার্ট আপনাকে বোঝার জন্য যে লোড হয়েছে না লোড হয়নি। ইচ্ছা করলে আপনি এটাকে রিলোড করতে পারেন। তো রিলোড অপশনে এখানে রাইট বাটন ক্লিক করলে রিলোড দিতে পারেন। যদি কোনো কারণে দেখেন যে হ্যাং হয়ে গেছে বা ওয়েবসাইটটা ফুল আসতেছে না, সো আপনাকে এখন আরেকবার লোড দিতে হবে। আপনি সেকেন্ড টাইম লোড দেওয়ার জন্য F5 দিতে পারেন। F5, আপনি কিবোর্ডের F5 দিলে এটা আবার লোড হবে, আবার রিফ্রেশ হবে, রিফ্রেশ হয়ে লোড হবে। অথবা আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে রিলোড ট্যাব দিতে পারেন। আবার এমন হতে পারে যে আপনার হয়তো বা এই ওয়েবসাইট গুলো অনেকগুলো ট্যাব আপনার ওপেন আছে, হ্যাঁ? আপনি অনেকগুলো ট্যাব ওপেন করছেন, 20-30টা বা 15-20টার মতো। এখন সবগুলো ট্যাব অনেক বড় বড় জায়গা দখল করছে। আপনি চাইলে এইগুলিকে পিন করে রাখতে পারেন। আপনি একটা যে কোনো একটা ট্যাব রাইট বাটন ক্লিক করে পিন দিতে পারেন, ছোট হয়ে গেছে। এভাবে আপনার যতগুলো পিন লাগবে আপনি ছোট ছোট করে দিতে পারেন। এটা একটা পিন ট্যাব হিসেবে থাকবে, একদম ছোট আকারে আইকনটাই শুধু দেখা যাবে। এভাবে আপনার জায়গাটা সেভ হয় আর কি সাধারণত। তো এইভাবে আপনি মূলত একটা ট্যাবের কাজ শিখবেন। এই হচ্ছে ওয়েবের অ্যাড্রেস দেওয়ার জন্য একটা জায়গা। এখন ধরা যাক আমি চাচ্ছি যে কোন একটা ওয়েবসাইট আমার হয়তো বা রেগুলার লাগে, wikipedia.org, হ্যাঁ, এই ওয়েবসাইটটা এন্টার দিলাম। এই ওয়েবসাইটটা আমার প্রায়ই লাগে এবং আমি এই ওয়েবসাইটটা দেখে দেখে হয়তো বা কাজ করব, শিখবো, অথবা রেগুলার আমাকে ইউজ করতে হবে। এখন এটা আমি বারবার ওয়েব অ্যাড্রেস লিখে লিখে যাব না। তাছাড়া দেখেন ওয়েব অ্যাড্রেস কিন্তু অনেক বড় হয় বা ওয়েব লিঙ্ক গুলি অনেক বড় বড় হয়, যেমন wikipedia/wiki/main পেজ। আপনি যদি কোনো একটা লিঙ্কে ক্লিক করেন দেন আরেকটা পেজে যাবে, এভাবে যদি আপনি আরেকটা লিঙ্কে ক্লিক করেন আরেকটা পেজে যাবে, এইভাবে করে করে আপনি অনেকগুলো পেজের ভিতরে ঢুকতে পারেন। কিন্তু আপনার কিন্তু এই প্রতিটা পেজের নাম বা লিঙ্ক মনে রাখা সম্ভব না। কিন্তু আপনার রেগুলার ইউজ করার জন্য আপনি এটাকে বুকমার্ক করে রাখতে পারেন। তো বুকমার্ক করা বলতে বোঝায় আপনি এটাকে সেভ করে রাখতেছেন একটা লিঙ্কটা, অ্যাড্রেসটা, যেভাবে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেভ করে রাখেন। তো বুকমার্ক করার নিয়মটা কি, আমরা এই অ্যাড্রেস বারের একদম শেষের দিকে দেখব দুইটা আইকন আছে। এই দুইটা আইকনের লাস্টেরটা হচ্ছে স্টার, এবং স্টারটা ক্লিক করলে বুকমার্ক হয়। এখন বুকমার্ক করার অনেকগুলো নিয়ম আছে, আমি একভাবেই দেখাই দিই। আপনি ইচ্ছা করলে বুকমার্কটা যখন ক্লিক করবেন তখন সে আপনাকে বলবে যে তুমি এটা কি নাম দিবা। ফর এক্সাম্পল আমি এটা ম্যাগাজিন নাম দিলাম, হ্যাঁ, আমি চাচ্ছি ম্যাগাজিন নামে এটা থাকবে। তো এই নামে একটা সেভ করা বুকমার্ক এখানে তৈরি থাকবে। এবার এইটা আপনি কোথায় সেভ করতে চান, যেখানে আপনি সেভ করবেন সেটা ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে। এই যে দেখেন, আমি সেভ ক্লিক করার সাথে সাথে এই যে নিচে বুকমার্ক অপশনে আসলো। এই যে নিচের একটা পার্ট আপনি দেখতেছেন, আমার এখানে অনেকগুলো ছোট ছোট আইকন আছে, অনেক ছোট। এই পার্ট গুলি হচ্ছে মূলত কি বোঝায়, এগুলো হচ্ছে বুকমার্কের বিভিন্ন লিঙ্কের আইকন। তো এই লিঙ্কের আইকন গুলি আমি ইচ্ছা করলে আবার চেঞ্জ করতে চাই। যেমন আমি এই যে নামটা লিখলাম, এই নামটা আমি চাচ্ছি না, তাহলে এই যে বুকমার্কটা আসলো এটা কিভাবে আসে। সাধারণত এই বুকমার্ক গুলি থাকে না, হাইড অবস্থায় থাকে। আপনি যদি দেখতে চান আপনার কোন কোন সেভ করা ইউআরএল লিংক আছে, আপনি রাইট বাটন ক্লিক করে এখানে বুকমার্ক অলওয়েজ শো দিবেন। অনেকগুলো অপশন আপনার এখানে আপনি যতগুলো সেভ করবেন ততগুলো লিস্টে আসবে। এখন দেখেন কোনো কোনো ক্ষেত্রে নাম আসে, কোনো কোনো ক্ষেত্রে নাম আসবে না। সেক্ষেত্রে আপনি যদি চান যে নাম ছাড়া শুধু আইকন দেখাবে, রাইট বাটন ক্লিক করে এডিট বুকমার্ক এটাতে ক্লিক করলে আপনি জাস্ট নেমটা ডিলিট করে দিবেন।
আপনি খেয়াল রাখবেন আপনার লিঙ্কটা ঠিক আছে, আপনি সেভ দিয়ে দিবেন, আপনার শুধুমাত্র লিঙ্কটা এসে গেছে। এটা মানে আমি এটা যদি ক্লিক করি, দেখেন লোড হয়ে গেছে হচ্ছে ওই ওয়েবসাইটটা। তাহলে এইভাবে আপনি মূলত বুকমার্কের কাজটা করতে পারেন। আচ্ছা, এখন আরো একটা বিষয় হচ্ছে যে আপনি দেখতে পেতেছেন যে এই ওয়েবসাইটটা যেটা আপনারা এখন উইকিপিডিয়া পেজটা দেখতেছেন, এরকম ওয়েবসাইট গুলো সাধারণত অনেক অনেক ধরনের কন্টেন্ট চারপাশে ছড়াই ছিটায় থাকে। যেমন ডান দিকে কিছু কন্টেন্ট, মাঝখানে, বাম দিকে। বাট আপনি হয়তো বা চাচ্ছেন যে একটা প্লেন বইয়ের মতো টেক্সট আকারে পড়তে, মানে এত গ্রাফিক্যাল বিষয়গুলি ভালো লাগতেছে না বা চোখে লাগতেছে, আপনি চাচ্ছেন একটা প্লেন বইয়ের মতো পড়তে। আপনি ইচ্ছা করলে এই পেজের একদম ডান দিকে দেখেন, ওয়েবসাইটের এই লিঙ্কের একদম ডানে এই বুক মার্কেট ঠিক পাশে যে অপশনটা আছে, আপনি যদি এটা ক্লিক করেন, তাহলে সে আপনাকে রিডার অপশনে নিয়ে যাবে। রিডার অপশন মানে হচ্ছে আপনি স্পেসিফিক্যালি একটা বই যে সাইজে থাকে, ওই বইটার সাইজে আপনার ওই ফন্ট নিয়ে এসে আপনাকে ওই রকম স্ট্রাকচারে দেখাবে, যে আপনি তখন কোনো ডিস্ট্রাকশন থাকবে না, আপনার ওয়েবসাইটটা একটা বইয়ের মতো ফরম্যাটে দেখে এইভাবে আপনি পড়তে পারেন। এটা এটা খুব একটা খুব কাজের একটা জিনিস অ্যাকচুয়ালি। তো এইভাবে মোটামুটি আমার একটা অ্যাড্রেস বার পরিচিত গেল। এছাড়াও অ্যাড্রেস বার আরো দুইটা জিনিস আছে আমাদের প্রায় এটা লাগতে পারে। যেমন ডান দিকে বা একদম বাম দিকে দেখেন একটা লক সাইন এবং একটা সিকিউরিটি সাইন আছে। তো আমরা এই দুইটা একটু ক্লিক করি। লক সাইনে ক্লিক করলে আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটটাকে সিকিউরড কিনা। যদি ওয়েবসাইট সিকিউরড না হয় তাহলে আপনাকে বলবে, এখানে হয়তো একটা রেড সাইন আসবে, সামথিং একটা কিছু আসবে। অথবা এখানে ক্লিক করলে আপনি প্রোটেকশনের ব্যাপারটা দেখতে পাবেন। যেমন আমি যদি কোনো একটা মিট অপশনে ঢুকি, তাহলে এটা দেখানো যায়। যেমন আমি চাচ্ছি যে একটা ওয়েবসাইটে যাইতে। ফর এক্সাম্পল আমি যদি একটা ওয়েবসাইটে যাই, ধরেন এই গুগল মিট, ওকে, এই একটা ওয়েবসাইটে গেলাম। এই ওয়েবসাইটে যদি আমি জয়েন হইতে চাই, তাহলে অবশ্যই আমাকে অডিও ভিডিও অপশনগুলি তারা চাইবে। তো এই উপরে ব্রাউজারের পাশে অডিও ভিডিও অপশনের বিভিন্ন অ্যালাউ দেওয়া আছে। যেমন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটার মধ্যে ভিডিও অপশনটা অফ করা, মানে ক্যামেরা, এবং অডিও অপশনটা অন করা। তো আমি ইচ্ছা করলে অডিও অপশনটা অফ করে দিতে পারি। তো দুইটা এখন অফ আছে। এখন এই যে যে দুইটাকে আমি এক্সেস দিব কি দিব না, এটা আমি এখান থেকে না করে আমি এখান থেকেও ক্লিক করে আমি ইউজ দ্য মাইক্রোফোন অ্যালাউ দিছি, নোটিফিকেশন ব্লক করে রাখছি। তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে আমি শুধু মাইক্রোফোনটা অ্যাক্সেস দিছি, আর কোনো কিছু অ্যাক্সেস দেইনি। এরকম কিছু খুঁটিনাটি ইনফরমেশন অ্যাক্সেস করা বা বিভিন্ন জিনিস অ্যালাউ করা বা ব্লক করা, এই জিনিসগুলো এখান থেকে আপনি করতে পারেন। তো এটা হচ্ছে মূলত একটা অ্যাড্রেস বারের কাজ। একটা অ্যাড্রেস বারের একদম ডান দিকে আপনি দেখবেন ছোট ছোট কিছু মেনু আছে। এই মেনুগুলো কাস্টমাইজ মেনু, মানে আমি এগুলো চেঞ্জ করতে পারি। যেমন আমি রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ টুলবার দিলে আপনি দেখবেন যে কোন কোন মেনু আপনার লাগে। যেমন আপনি ইচ্ছা করে হিস্ট্রি দেখতে পারেন, সেভ পেজ দেখতে পারেন। আপনার কাজ কি, আপনি ধরুন চাচ্ছেন যে আহ, হয়তো বা আপনি কোনো একটা সেভ পেজ দেখতে চান, হিস্টোরিটা আপনি এখানে বসাই দিবেন ড্র্যাগ করে। এই হচ্ছে কাজ। তেমন কোনো কঠিন কিছুই না। আপনি যদি চান যে স্ক্রিনশট নিতে, স্ক্রিনশটের আইকনটা এখানে বসাই দিবেন এবং সেটাকে ডান দিয়ে দিবেন, চলে গেল। তার মানে কি, আপনার যে ছোট ছোট ডে টু ডে লাইফে ইউজের যে অপশন গুলো আছে যেগুলো লাগবে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। আপনি স্ক্রিনশট নিলেন, ক্লিক করলাম, আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে কেটে ডাউনলোড করে ফেললাম, ব্যাস। আমি যে স্ক্রিনশটটা কাটলাম সেটা এখানে এসে গেছে। এরকম কিছু ছোট ছোট টুল আছে। আপনি চাচ্ছেন হিস্টোরি দেখতে, আপনি এই পর্যন্ত কোথায় কোথায় গেছেন, কোন লিঙ্কে গেছেন, কিভাবে ক্লিক করছেন, কোথায় ক্লিক করছেন, কি কি দেখছেন, সবকিছু হিস্টোরি এখান থেকে আপনি দেখতে পাবেন। ম্যানেজ হিস্টোরিতে গেলে আপনি সবগুলো হিস্টোরি, মানে আপনি আজকে, এক সপ্তাহ আগে, এক বছর আগে, আপনি যদি হিস্টোরি ডিলিট না করেন, তাহলে সব ধরনের হিস্টোরি আপনি দেখতে পাবেন। এছাড়া এখানে একটা অপশন আছে যেখানে আপনি বুকমার্ক, তারপরে হিস্ট্রি, তারপর হচ্ছে ডাউনলোড, সব অপশনগুলো দেখতে পাবেন। এখানে আমরা ডাউনলোডের ব্যাপারটা নিয়ে কথা বলবো। আর এরপরে দেখেন সাইডে একটা আইকন, এখানে ডাউনলোড অপশন আছে, মানে আপনার যত ধরনের ডাউনলোড অপশন ডাউনলোড হলে এখানে আসে। যেমন আমি যদি যে কোনো একটা ছোট জিনিস একটা ডাউনলোড করে দেখাই, ফর এক্সাম্পল আমি ফ্রি পিকে যাই, একটা ওয়েবসাইট, এখান থেকে আমি একটা ছবি ডাউনলোড করবো। ওটা সার্চ করলাম, ফটোস ফ্রি, ধরুন আমি এটা ডাউনলোড করতে দিতেছি, এই জিনিসটা ক্লিক করে আমি ডাউনলোড দেবো। এটা ডাউনলোড দেওয়ার সাথে সাথে দেখবেন কি এইখানে এই জায়গাটা আমরা খেয়াল করব। আমরা যে ডাউনলোড ক্লিক করি, আমরা ফ্রি ডাউনলোড দিলাম, কিছুক্ষণ পর দেখবেন এই জায়গাটা ডাউনলোডটা হয়ে গেল। ওকে, সো ডাউনলোড হতে যতটুকু সময় লাগছে, এবং এখান থেকে আপনি দেখতে পাবেন যে এটা কত মেগাবাইটের। যেমন এটা 4.7 মেগাবাইটের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো ইচ্ছা করলে শো অল ডাউনলোড দেখতে পারেন, ক্লিক করলে আপনি দেখবেন যে কি কি ডাউনলোড হয়েছে এই মুহূর্তে। এই জিনিসটা ডাউনলোড হয়েছে, এটা আপনি কোথায় ডাউনলোড করছেন,
ডান দিকে এখানে অপশনটা ক্লিক করলে আপনার ডাউনলোডের ফাইলটা ওপেন হবে এবং এই ফাইলটা থেকে আপনি ডাবল ক্লিক করে দেখতে পাবেন আপনার ডাউনলোডের বিষয়টা। ওকে, তো এইভাবে আপনি ডাউনলোডের অপশনটা কাজে লাগাতে পারেন। এছাড়া আপনি আরো একটা জিনিস কাজে লাগাতে পারেন, সেটা হচ্ছে আপনার নিজের অ্যাকাউন্টটা। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা আসবো যে ধরেন আপনি আহ, অনেক ধরনের পাসওয়ার্ড সেভ করে রাখছেন ব্রাউজারে, প্রচুর পাসওয়ার্ড। এতগুলি পাসওয়ার্ড হয়তো বা আপনার মনে রাখা সম্ভব না, বা আপনি অনেক লিঙ্ক সেভ করে রাখছেন পড়াশোনার জন্য, কাজের জন্য, বা ভিডিও সেভ করে রাখছেন, বা আপনার ইউআরএল সেভ করা আছে, আপনি অনেক ফাইল ফোল্ডার ডাউনলোড করবেন সেগুলো সেভ করা আছে। আপনি এত কিছু সেভ করা পাসওয়ার্ড টাসওয়ার্ড এই সব কিছু আপনি যখন প্রতিদিনে যে কাজ, এই কাজগুলো আপনি অনলাইনে যখন করতে যান, তখন আপনার এগুলোকে যদি আপনি আবার নতুন করে এন্ট্রি দেন, নতুন করে লিখেন, বারবার অ্যাড্রেস লিখে এন্টার দিয়ে বের করেন, বা বারবার ডাউনলোড করে কাজ করেন, বারবার পাসওয়ার্ড হাতে লিখে কাজ করেন, এটা একটা খুবই টায়ারসাম কাজ, খুবই ক্লান্তিকর একটা বিষয় এবং খুব বিরক্তিকর। এখন আপনি যেটা করতে পারেন, এই জিনিসগুলিকে বুকমার্ক করে রাখতে পারেন এক নাম্বার। এবং একই সাথে বুকমার্ক করার সাথে সাথে আপনি ইচ্ছা করলে বাই ডিফল্ট কিছু পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন, যাতে আপনার লগ ইন করতে বেশি একটা কষ্ট না হয়, তাহলে সেভও করে রাখতে পারেন। এখন এই যে পাসওয়ার্ড সেভ করে রাখতেছেন, এই জিনিসগুলো আমরা একটু একটু করে দেখবো। কিন্তু এই জিনিসগুলো আপনি কখনো কখনো যদি কম্পিউটারটা ইনস্টল করেন আবার নতুন করে, বা কম্পিউটার যদি ভাইরাস অ্যাটাক করে, বা আপনি যদি ব্রাউজারটা ডিলিট করে দেন আবার নতুন করে ব্রাউজারটা আনইনস্টল করে ইনস্টল করেন, এই সকল ক্ষেত্রে ব্রাউজার থেকে কিন্তু ওই সকল ইনফরমেশন হারাই যাবে। তা হারাই গেলে তার লাভ নাই, আবার নতুন করে আপনাকে সবকিছু তৈরি করতে হবে, নতুন করে সবকিছু আবার বিল্ড আপ করতে হবে, সেভ করতে হবে, আবার মনে করতে হবে। তো এত ঝামেলার চাইতে আপনি যেটা করতে পারেন, আপনি ব্রাউজারটার সাথে একটা নিজের মেইলের একটা লিঙ্ক করে দিতে পারেন। এই জন্য এটাকে বলা হয় অ্যাকাউন্ট সেকশন। যেমন আমি একদম উপরে আমার একটা অ্যাকাউন্ট সেকশনের সাথে কানেক্ট করে রাখছি, একদম এখানে মেনুতে ক্লিক করলাম, এই যে মেনুটা আমরা ক্লিক করলাম, এই মেনুটাকে বলা হয় কলাপসেবল মেনু অথবা হামবার্গার মেনু বলা হয় এটাকে। তিনটা ডট থাকে, আপনি ক্লিক করবেন, অনেক বড় একটা স্লাইড মেনু বের হবে। এখান থেকে আমি প্রথমে যে এর পাবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট। আমি এটা যদি ক্লিক করি তাহলে ম্যানেজ অ্যাকাউন্ট, ম্যানেজ অ্যাকাউন্টে যদি ক্লিক করি তাহলে সে একটা অ্যাকাউন্টের পেজে নিয়ে যাবে। এবং এই যে পেজটা, এটা ফায়ারফক্সের নিজস্ব একটা পেজ। এবং এই পেজের ভিতরে আপনি কি করতে পারেন, আপনার যেই ইমেল আইডি, আপনার যে ইমেলটা রেগুলার ইউজ করেন সেই ইমেল এবং একটা পাসওয়ার্ড দিয়ে আপনি এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হলে আপনি এটাকে সাইন ইন করতে পারেন। সাইন ইন করলে সে আপনাকে একটা অপশন দেখাবে যে আপনি ইচ্ছা করলে একটা সিঙ্ক্রোনাইজ করতে পারেন। সিঙ্ক্রোনাইজ মানে কি বোঝায়, আপনার পিসিতে বা আপনার মোবাইলে যদি এই ফায়ারফক্সটা থাকে আর আপনি যদি লগ ইন করেন ফায়ারফক্সে আপনার এই অ্যাকাউন্ট দিয়ে, তাহলে আপনি যত ধরনের কাজ সেভ করছেন এখানে সবগুলো ট্রান্সফার হয়ে আপনার পিসি থেকে বিভিন্ন ধরনের ডিভাইসে সিঙ্ক্রোনাইজ হবে। তো সিঙ্ক্রোনাইজ করলে করতে পারেন। এখানে অনেক কনফার্মেশন কোড টোড দিবে, আমি এটা নিয়ে কাজ করবো না এখন। তো এইভাবে সিনক্রোনাইজেশন শেষ করলে আপনি দেখবেন যে আপনার ব্রাউজারের মধ্যে এরকম একটা লিংক আসবে। এই লিংকটা ক্লিক করলে আপনি মোটামুটি অনেক কিছুই পাবেন। সরি, সাইন ইন করি। তো এটা দেখে একটা কোড আমাকে পাঠানো হয়েছে, আমি কোডটা দেখে নিই, যেহেতু ক্লিক করা হয়ে গেছে। তো আপনি মেইলে যাবেন, আপনার মেইলে একটা আপডেট কোড সে দিবে, এবং সেই আপডেট কোডটা আপনি ক্লিক করে এখান থেকে আপনি কপি করে এখানে বসায় দেখবেন। ওকে, স্টার্ট ব্রাউজিং, আপনার কানেকশন হয়ে গেছে। আপনার যে মূল প্রোফাইল, যেখানে আপনার ইমেলটা আছে সেইটার মধ্যে এটা কানেকশন হয়ে গেছে। সো এখন আপনার কাজ হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে যে এখানে যেহেতু আপনার অ্যাকাউন্টে এসে গেছে, আপনার কাজ হচ্ছে রেগুলার সিঙ্ক্রোনাইজ করা। মানে আপনি হয়তো বা কিছু সেভ করছেন, সিঙ্ক্রোনাইজ ক্লিক করলেন, এই অপশনটা আপনার আপলোড করে ফেলবে, ইনফরমেশন গুলো সেভ করে ফেলবে। আপনি হয়তোবা সারাদিন ধরে কাজ করলেন এবং কিছু লিঙ্ক সেভ করে রাখছেন, কিছু পাসওয়ার্ড দিলেন, সেভ করে রাখা দরকার, আপনি সিঙ্ক্রোনাইজ ক্লিক করলেন, কিছুক্ষণ পরে এটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে, সেভ থাকবে। আপনি যদি ব্রাউজার ডিলিট করে দেন আবার নতুন করে লগ ইন করলে এই সেম সব ইনফরমেশন গুলো, এই সবগুলো লিঙ্ক, সেভ করা লিঙ্ক আগের মতো এসে পড়বে। তো এইটা একটা পার্ট। আহ এইভাবে আপনি মোটামুটি অনেকগুলো অপশন পেতে পারেন। তো আমি মোটামুটি আপনাদেরকে উপরে যে মেনুর পার্টটা দেখাইছি, এছাড়া মেনুতে আরো অনেকগুলো অপশন আছে, আমরা একটা একটা করে দেখি। যেমন এই যে হামবার্গার মেনু, এখানে আমরা যদি দেখি, এখানে নিউ ট্যাব, নিউ উইন্ডো, প্রাইভেট উইন্ডো, তিনটা অপশন আছে। আপনি ইচ্ছা করলে নিউ ট্যাব নিতে পারেন, নিউ ট্যাব মানে হচ্ছে নতুন একটা ট্যাব ওপেন হয়। আপনি ইচ্ছা করলে নিউ উইন্ডো নিতে পারেন, মানে একটা নতুন উইন্ডো ওপেন হবে। উইন্ডো মানে কি, এই যে আমরা বক্সটা দেখতেছি না, এই জিনিসটাকে একটা উইন্ডো বলা হয়। এই যে উইন্ডোজ এর এই কনসেপ্টটা এখানে দেওয়া হয়েছে, আপনি একটা সফটওয়্যার কিছু একটা ওপেন করলে সেটা উইন্ডো পাবে। সো এখানে আপনি যেটা করছেন যে একটা
বাটনে ক্লিক করে ওই উইন্ডো নিলে আরেকটা উইন্ডো ওপেন হয়। দেখেন এখানে দুইটা উইন্ডো আছে, এখানে একটা, এখানে একটা, পাশাপাশি দুইটা উইন্ডো আমরা দেখি। এই দুইটা উইন্ডো নিয়ে আমরা কাজ করতেছি এই মুহূর্তে। তাহলে দুইটা উইন্ডোর কাজ আমরা বুঝলাম। এছাড়া আপনি ইচ্ছা করলে প্রাইভেট উইন্ডো দিতে পারেন। প্রাইভেট ব্যাপারটা কি? ফর এক্সাম্পল, আমি এখানে কিছু ব্রাউজিং করি, ওকে, যেমন ধরেন অ্যানেক্স নিয়ে আমি ব্রাউজিং করতেছি, বা হয়তোবা আমি বিবিসি নিয়ে ব্রাউজ করতেছি, ওকে। সো এগুলো হচ্ছে ব্রাউজ করে আসলাম, আমি কিছু ক্লিক করলাম, ওকে, সামথিং একটা লিঙ্কে ক্লিক করলাম, এগুলো ক্লিক করে আমি মোটামুটি এখন এভাবে আছি। তো আমি আবার নতুন করে ক্লিক করে ওপেন করলাম ফর এক্সাম্পল। তো এই যে ওপেন যে করলাম, মোটামুটি আমার এখানে হিস্ট্রি ডিলিট করার অপশন বলে আমি এখানে ডিলিট করে ফেলছি। আমি যত কাজ করছি কোনোটা এখানে সেভ নাই, দেখেন হিস্ট্রিতে কোনো কিছু সেভ নাই, ওকে। তার মানে হচ্ছে আমি এতক্ষণ ধরে যে কাজগুলো করছি এগুলি কোনো না কোনো ভাবে ডিলিট হয়ে গেছে, মানে আপনি ক্লিক করার সাথে সাথে। এই অপশনটা বাই ডিফল্ট আপনি পাবেন হচ্ছে প্রাইভেট উইন্ডোতে। প্রাইভেট উইন্ডোতে আমরা যদি ক্লিক করি, তাহলে প্রাইভেট মোডে সে আপনাকে ব্রাউজিং করতে দিবে, এবং এখানে কোনো প্রকার হিস্টোরি বা কুকি আপনি আপনার ট্র্যাক করা হবে না। আপনি যতই কাজ করেন না কেন, আপনি যত কিছুই সেভ করেন, যত কিছুই আপনি ব্রাউজ করেন, আপনি ইমেজ ডাউনলোড করেন, আপনি যত কিছুই করেন না কেন এই ব্রাউজার দিয়ে, এখানে কোনো কিছু ট্র্যাক করা হয় না। তো এটা প্রাইভেট ব্রাউজিং বলা হয়। আর না হলে আমরা যখন কোনো কিছু ক্লিক করি, কোনো লিঙ্কে যাই, কোনো কিছু, সবকিছু এটা ট্র্যাক করা হয় যে আপনি কোথায় গেছেন, কিভাবে করছেন, হিস্ট্রিতে এগুলো সেভ করে রাখা হয়। তাহলে এটা একটা পার্ট, আপনি প্রাইভেট উইন্ডো একটা কাজ আছে। এছাড়া বুকমার্কের ব্যাপারটা তো আমরা অলরেডি দেখলাম যে বুকমার্ক কিভাবে কাজ করে। দেন আমরা হিস্ট্রি ব্যাপারটা দেখলাম যে হিস্ট্রিতে আমরা এই জগৎকালে যতগুলো কাজ করছি যদি ডিলিট করা না হয় সবগুলো লিস্ট আমরা দেখবো। ডাউনলোড অপশনটা আমরা দেখলাম। আরেকটা ইন্টারেস্টিং অপশন আছে পাসওয়ার্ড। আপনি পাসওয়ার্ড অপশনে গেলে আপনি যদি কোনো পাসওয়ার্ড সেভ করে রাখেন আপনার পিসিতে, সবগুলো পাসওয়ার্ডের ইনফরমেশন আপনি এখানে পাবেন, ওকে। সো এখানে যতগুলো ওয়েবসাইট আপনি অ্যাড করা আছে, ওয়েবসাইটের মধ্যে পাসওয়ার্ড থাকে, আপনি সেই পাসওয়ার্ড গুলি ডান দিকে ক্লিক করবেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এটার পাসওয়ার্ড দেখতে, জেডলি সামথিং। তো এই পাসওয়ার্ডটা আমি দেখতে চাই, তাহলে এই পাসওয়ার্ডটা নিচে দেওয়া থাকবে। আপনার কাজ হচ্ছে কি পাসওয়ার্ডটা এখানে ক্লিক করা, এখানে হচ্ছে এটা ক্লিক করলে আপনি পাসওয়ার্ডটা দেখতে পাবেন। আমি এখানে দেখানোর সুযোগ নেই, সো আপনি এখান থেকে পাসওয়ার্ড দেখে কপি করে ফেলতে পারেন। তো সুবিধা এটা একটা, আপনি ইচ্ছে করলে এখানে এডিট করতে পারেন পাসওয়ার্ডটা ক্লিক করে, ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারেন, রিমুভ করে ফেলতে পারেন, ওকে। তাহলে এইভাবে আপনি কিছু পাসওয়ার্ড দেখতে পারেন আপনার সেভ করা। যেমন অনেক সময় হয় যে আপনি আপনার ব্যাংকের ইনফরমেশন পাসওয়ার্ড সেভ করে রাখছেন, আপনি ফেসবুক, গুগল, বা হচ্ছে মেইল, অথবা আপনার বিভিন্ন ধরনের পার্সোনাল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে রাখছেন, এখানে সেভ করে রাখতে পারেন, কেউ দেখবে না। সো পাসওয়ার্ড একটা পার্ট। এছাড়া অ্যাডঅনস এন্ড থিমস একটা পার্ট আছে, আমরা এটাতে ক্লিক করে দেখি। অ্যাডঅনস এন্ড থিমস বলতে বোঝায় আপনি কি কি ইউজ করতেছেন। অ্যাডন মানে কি? ধরা যাক আপনার এই ব্রাউজারটা নর্মালি কাজ করতেছে, এটাতে কোনো আহামরি কোনো ফ্যাসিলিটি হয়তো বা নাই, কি ফ্যাসিলিটি আপনি চান? ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে অ্যাডভার্টাইজমেন্ট ব্লক করতে, বা ভিপিএন ইউজ করতে, বা আপনি কোনো একটা এক্সট্রা ডাউনলোডার ইউজ করতে, এক্সট্রা পাসওয়ার্ড দিতে, আপনি একটা থিমই ইউজ করবেন। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন একটা খুব কালারফুল একটা থিম ইউজ করতে, এই থিমটা ইউজ করবেন। তাহলে এই যে বাম পাশে অপশনগুলোতে আপনি ক্লিক করবেন, যেমন থিম ইউজ করলে আমি এই থিমটা যদি ইউজ করতে চাই, আমি এই থিমটার মধ্যে আমি হয়তো বা ক্লিক করে দিলে থিমটা ইউজ হওয়া শুরু হয়ে যাবে। যেমন এই থিমটা ইনস্টল করলাম, ইনস্টল হয়ে যাবে, এবার অ্যাড করলাম, অ্যাড হওয়ার সাথে সাথে থিমটা ইনস্টলেশন এবং অ্যাড হয়ে গেল। এইভাবে আপনি অনেক ধরনের কাজ, খুব সিম্পল কাজ আপনি কমপ্লিট করতে পারেন ফায়ারফক্স এর মাধ্যমে। তো আহ, মোটামুটি এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফাইন্ডিংস আমাদের থিম অপশনের জন্য। এছাড়া আপনি কি করতে পারেন, এক্সটেনশন ইউজ করতে পারেন। এক্সটেনশন বলতে কি বোঝায়? আহ, ধরা যাক আমি এখানে চাচ্ছি যে স্ক্রিনশট নিতে, ওকে। স্ক্রিনশটের জন্য আমার কোনো হয়তো সফটওয়্যার নেই, আমি কি করব, স্ক্রিন ভিডিও কিছু একটা লিখে সার্চ দিলাম। সার্চ দিলে সে কি করবে, এই যে ফুল স্ক্রিন ভিডিও অনেকগুলো ছোট ছোট অপশন আছে, ধরেন আমি এটাই নিই, হ্যাঁ। এই জিনিসটা এটাকে বলা হয় প্লাগইন। এই প্লাগইনের কাজ হচ্ছে কি, এই ওয়েব ব্রাউজারের সাথে অ্যাটাচ করা হয়, ইনস্টল দিলে অ্যাটাচ হয়ে যায়। এই ওয়েব ব্রাউজারের মধ্যে এক্সট্রা একটা ফ্যাসিলিটি আপনি পান। আমি এটাকে একটা সফটওয়্যারের মতোই চিন্তা করি, এটা আমি অ্যাড টু করি, অ্যাড করলাম, এটা ইনস্টল হচ্ছে, এবং এই ইনস্টলেশন হওয়ার সময় আপনার কাছে একটা বলবে যে আপনি পারমিশন দিবেন কিনা, অ্যাড দিলেন, অ্যালাউ দিয়ে ওকে দিবেন, ওকে আপনার ডান।
আপনি ইচ্ছা করলে অ্যাকসেপ্ট করতে পারেন, সাইন ইন করতে পারেন। ওকে, এভাবে করে আপনি এটাকে কোথায় পাবেন? আপনি যখন অপশনটা যাবেন তখন আপনি দেখবেন কি অ্যাড অন ম্যানেজার, আপনি আবার অ্যাড অন ম্যানেজারে যাবেন, গিয়ে দেখবেন এই যে আমি একটু আগে ইনস্টল দিলাম, এই যে ইনস্টলেশনটা এখানে এসে গেছে। এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ভিডিও করা, ভিডিও রেকর্ড করা। আপনি এখান থেকে ক্লিক করে এই দেখেন একটা প্লাগইনের আইকন আছে, এখানে ক্লিক করে দিতে অসম স্ক্রিনশট এটা ক্লিক করেন, এবং আপনি যদি এখান থেকে ক্যাপচার ভিজিবল পার্ট এটা সিলেক্ট করেন, আমি দেখাই দিলাম যে এই অংশটুকু হয়তো বা একটা সামথিং একটা কিছু করবে, ঠিক আছে, এইটা দিয়ে আমি ওকে দিলাম। তার মানে এই যে যে স্ক্রিনশটটা এ নিয়ে নিল, এই কাজটা হয়তো বা আপনাকে একটা সফটওয়্যারের মাধ্যমে করতে হতো, কিন্তু ব্রাউজার আপনাকে এক্সট্রা একটা সুবিধা দিচ্ছে একটা প্লাগইনের মাধ্যমে। এই জিনিসটা হচ্ছে প্লাগইনটা ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারেন, ক্লিক করে আপনি চাচ্ছেন এটা ডিলিট করে দিবেন। এটা সেটিংস আছে রিমুভ এক্সটেনশন, ওকে, রিমুভ এক্সটেনশন করলে রিপোর্ট করার দরকার নেই, আপনি রিমুভ করে ব্যাস প্লাগইনটা ডিলিট হয়ে গেল। তো এখানে অনেক ধরনের সুবিধা পাওয়া যায়, যেমন কোনো সময় সাউন্ড কমে যায়, যেমন একটা উদাহরণ দিই, হয়তো বা দেখা গেছে আপনার পিসি সাউন্ড কমে গেছে, আপনি হয়তো বা ব্রাউজারের মাধ্যমে কোনো একটা ভিডিও দেখতেছেন, আপনি সাউন্ডটা বাড়াইতে পারেন, সেই অনুসারে আপনি কি করবেন, হয়তো আপনি সাউন্ড সাউন্ড ইনক্রিজ লিখে আমি সার্চ দিলাম, হ্যাঁ, দেখলাম যে আসলে সাউন্ড ইনক্রিজের জন্য কিছু আছে কিনা, এই যে অনেক কিছু আছে, স্পিকার বুস্টার বা সামথিং অনেক কিছু আছে। এইগুলো দেখে আপনার যেটা মনে হয় যে রেটিং ভালো, আপনি খেয়াল করবেন যে রেটিং কত। রেটিং যদি 5 স্টার 4 স্টারের উপরে হয়, এবং একই সাথে দেখবেন যে ইউজার কয়টা, যদি প্রচুর পরিমাণে ইউজার হয়, আপনি যদি ইউজার কম দেখেন তেমন একটা ভালো হয়তো বা ইউজার ইউজ করে না। আপনি যদি এটাকে এন্টার দেন, আপনি সাউন্ড ফিক্সার এই যে অনেকগুলো ইউজার ইউজ করতেছে, আপনি সেটা দেখতে পারেন, এগুলি এই যে এইটা সবচেয়ে বেশি ইউজ করে, এটা আপনি ইনস্টল দিতে পারেন। এইভাবে করে আপনি বিভিন্ন ধরনের প্লাগইন ইউজ করতে পারেন মূলত। প্লাগইনের পার্ট গেল, আমরা এখন দেখি যে প্রিন্ট, আমরা একটা পেজ প্রিন্ট দিয়ে দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি প্রিন্টটা কিভাবে হয়। যেমন উইকিপিডিয়া আমরা দেই, উইকিপিডিয়া আমরা ম্যাগাজিন এই যে লিঙ্কটাতে গেছিলাম, এই পেজটা আমি প্রিন্ট দিতে চাই, আমি চাচ্ছি যে এই পেজটা প্রিন্ট দিব, কিন্তু আপনি ইচ্ছা করলে কন্ট্রোল পি দিতে পারেন, কন্ট্রোল পি, কন্ট্রোল পি দিলে প্রিন্ট হয়, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করে প্রিন্ট দিতে পারেন। এখন এই যে প্রিন্ট যখন দিবেন তখন আপনাকে এটা সিঙ্গেল পেজ আকারে প্রিন্ট দিবে। আমরা প্রিন্ট সম্পর্কে একটু ডিটেলস বুঝবো, কারণ ওয়েবসাইট থেকে একটা জিনিস প্রিন্ট দেওয়াটা খুব জরুরি। আমরা কিন্তু সবসময় কাগজ নিয়ে ঘুরি না, মানে মানে ডকুমেন্ট ফাইল নিয়ে ঘুরি না যে আমরা প্রিন্ট দিব। আমার অনেক সময় ওয়েবসাইটে একটা জিনিস পছন্দ হয়েছে, একটা খবর পছন্দ হয়েছে, আমি প্রিন্ট দিতে চাই, আমি একটা খবরের কথাই চিন্তা করি, আপনি এটাই চিন্তা করেন। এই যে উইকিপিডিয়া, এখানে আপনি যখন প্রিন্ট দিছেন তখন দেখেন একদম উপরে টাইটেলটা দেওয়া থাকে, এবং কোন লিঙ্ক থেকে প্রিন্ট দিবেন সেটা দেওয়া থাকে, এবং পুরো প্রিন্ট অপশনটা থাকে। আপনি ইচ্ছা করলে এটাকে পেজটা অল পেজ মানে সবগুলো পেজ দিবেন, এখানে 14টা পেজ আছে, সবগুলো পেজ আলাদা আলাদা ভাবে প্রিন্ট হচ্ছে। ওকে, এই হচ্ছে পেজ, 14টা পেজে প্রিন্ট হবে। আপনি ইচ্ছা করলে প্রিন্টের অপশনগুলি চেঞ্জ করতে পারেন, যেমন এই যে এখানে মোর সেটিংসে গেলে পেপার সাইজ দিবেন, আপনি পেপার সাইজ কি দিবেন, এ ফোর সাইজে সাধারণত আমরা প্রিন্ট করি, প্রিন্টের সাইজটা এ4 হয়ে গেল। আহ আপনি ইচ্ছা করলে পার পেজ একটা শীট প্রিন্ট দিছি আমরা, মার্জিন হয়তো বা নান দিতে পারি, মার্জিন নান দিলে একদম মার্জিন ছাড়া প্রিন্ট হবে, এটা ডিফল্ট দিলে একটু সাইডে জায়গা নিবে। সিম্পলিফাইড যদি দেই তাহলে একদম সাদামাটা প্রিন্ট হবে, এখানে কোনো হয়তোবা দেখা গেছে ছবি টবি অনেক জিনিসগুলো যেমন অর্গানাইজ ছিল সেরকম হবে না। অরিজিনাল দিলে একদম অরিজিনালের মতো করে প্রিন্ট হবে। প্রিন্ট হেডার এন্ড ফুটার্স, এটার মানে হচ্ছে আপনি যে প্রিন্ট করতেছেন একদম হেডিং এ যে লেখাগুলো আছে আর ফুটিং এ যে ফুটার পার্টে যে লেখা আছে এগুলি থাকবে না, এটা ক্লিক করলাম, সবগুলি হেডার এবং ফুটার উঠে গেছে। প্রিন্ট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, তার মানে হচ্ছে এটার যে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ছবি থাকে সেই ছবি সহকারে প্রিন্ট হবে। তো এইভাবে আপনি অনেকগুলো অপশন সিলেক্ট করে সেভ দিয়ে প্রিন্ট দিলে আপনার পুরো পেজটা সেম ওয়েতে প্রিন্ট হয়ে আসবে। এটা হচ্ছে প্রিন্টের একটা কাজ। আপনি ইচ্ছা করলে এই পেজটাকে সেভ করতে পারেন, এটা খুব ইন্টারেস্টিং, আমরা এইটাকে সেভ করি, হ্যাঁ, এই পেজটা পুরোটা আমি সেভ করে ফেলবো, কন্ট্রোল এস দিয়ে আপনি সেভ করতে পারেন, এবং ডান দিকে কিন্তু শর্টকাট অপশন গুলি দেওয়া আছে, শর্টকাট অপশন ইউজ করতে পারেন। পেজ সেভ এস ক্লিক করলাম, একটা বক্স ওপেন হবে, এই বক্সটা হচ্ছে সেভ এর জন্য বক্স। আমি ডেস্কটপ সিলেক্ট করলাম বাম পাশ থেকে সেভ করার জন্য। এই ডেস্কটপে আমার আহ, আমি কোন নামে সেভ করব, ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই ম্যাগাজিন এই নামেই সেভ করব। এটা হচ্ছে নাম, আপনি যে নামে সেভ করতে চান আপনার ফাইলটা, এবং দেখেন নিচে সেভ অ্যাজ টাইপ টাইপ আছে, তার মানে আপনি কি হিসেবে সেভ করতে চান, নিশ্চয়ই কমপ্লিট ওয়েব পেজ সেভ দিলাম, সেভ হয়ে গেছে। এখন এটা আমি যদি কেটে দিই, এবার দেখবেন যে দুইটা পেজ আসছে, খেয়াল করেন, আমি দুইটা পেজ আমি দেখাই আপনাদেরকে। আহ এই দেখেন এখানে দুইটা পেজ আসছে, ম্যাগাজিন এবং ম্যাগাজিন ফাইলস, অটোমেটিক দুইটা পেজ আসে। আপনি যদি একটা ওপেন করেন
এই ফাইল থেকে সে ছবিগুলো নিয়ে এখানে বসাই দিবে। এই ফাইলটা কেন আসছে, ফোল্ডারটা আসছে এই কারণে এই ফোল্ডারের ভিতরে যত ছবি আছে সে ছবিগুলোকে সেভ করে ফেলছে, যত ছবি এবং ফাইল এক্সট্রা আছে সব। আর মূল যেটাতে আপনি দেখবেন ম্যাগাজিন, এটাতে ডাবল ক্লিক করেন, এই যে এসটিএমএল ফাইল, এসটিএম, সে ফাইলটা ওপেন হয়ে গেছে। ওকে, ব্যাস এটা হলো সেভ করা পেজের ফাইল। এবং এখানে তো অনেকগুলো ছবি আছে, এই ছবিগুলো, এই ছবিগুলোকে সে কোথায় রাখছে, এই ফোল্ডারের মধ্যে রাখছে। সো আই হোপ আপনারা ক্লিয়ার যে আসলে একটা ওয়েব পেজ সেভ করলে আসলে কি বোঝায়, এই দুইটাকে একসাথে কাজ করতে হয়। এবং আপনি দেখবেন যে একটা ওয়েবসাইটের শেষে ডটের পরে এসটিএম আছে, আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, এইচটিএমএল থাকতে হবে, এইচটিএমএল থাকতে হবে এর মধ্যে। তো এটাকে আপনি যদি একটা ডিলিট করে দেন, ফর এক্সাম্পল আমি যদি চাই যে এই ফোল্ডারটা ডিলিট করে দেব, তাহলে দেখবেন যে ওই ফাইলটাও ডিলিট হয়ে গেছে অটোমেটিক্যালি। সো এই হচ্ছে মূলত একটা ওয়েব পেজ সেভ করার কাজ। আমরা আরেকটা অপশন দেখি, ফাইন্ড পেজেস। আপনি চাচ্ছেন আমি এই পেজের মধ্যে থেকে একটা ওয়ার্ড বের করব খুঁজে, কন্ট্রোল এফ দিতে পারেন। কন্ট্রোল এফ দিলে ফাইন্ড ইন পেজ আসে। কন্ট্রোল এফ দিলে দেখেন নিচের দিকে তাকান, একদম অপশনটা আসছে, এখানে খুব সুন্দর একটা অপশন আসছে যেখানে আপনি কি ফাইন্ড করতে চান। যেমন আমি যদি চাই যে ম্যাগাজিনের ভিতরে ধরেন কার, এই ওয়ার্ডটা সাইন করতে, শুধু কার, এই ওয়ার্ডটা নাই এই মুহূর্তে। তারপরে আমি যদি বলি যে লাইফ, এটা সার্চ করতে, দেখেন লাইফ নামের সবগুলো লিঙ্ক এখানে এসে গেছে, লাইফ। ওকে, আপনি যদি চান ম্যাগাজিন, এই ওয়ার্ডটা সার্চ করতে, এই ওয়ার্ডটা সার্চ করলাম, এন্টার দিলাম, অনেকগুলো আসছে। এখন দেখেন শুরু থেকেই যদি আমরা দেখি, একদম শুরুর পেজে ম্যাগাজিন লিখে সার্চ দিয়ে এন্টার দিলাম, দেখেন ম্যাগাজিন কিন্তু অলরেডি এখানে আছে, এখানে আছে। এই যে ম্যাগাজিন যে আছে, কয়টা আছে, আপনি এটা কিভাবে বুঝবেন যে ম্যাগাজিন এই ওয়ার্ডটা কয়টা আছে? নিচের দিকে তাকাইলে আপনি দেখবেন ডান দিকে লেখা আছে যে 189টা ম্যাগাজিন ওয়ার্ড এখানে আছে, 189টা। তার মানে আপনি এখন 2 নাম্বার ম্যাগাজিন ওয়ার্ডে আছেন। আপনি ইচ্ছা করলে এইখানে ক্লিক করে নিচে নিচে 3 নাম্বার, 4 নাম্বার, এই যে 3 নাম্বার আসছেন, 3 নাম্বার ম্যাগাজিন হচ্ছে এখানে, নিচে ক্লিক করলে 4 নাম্বার ম্যাগাজিন এখানে, নিচে ক্লিক করে 5 নাম্বার ম্যাগাজিন এখানে, এইভাবে পাবেন। এবং একই সাথে আপনি ইচ্ছা করলে কেস ফাইন্ড করতে পারেন। যেমন দেখেন সবগুলো ম্যাগাজিন কিন্তু লেখা কি ছোট হাতের বড় হাতের মিক্স করা, কিন্তু আমি যদি এইভাবে লিখি ম্যাগাজিন, বড় হাতের এম যুক্ত ম্যাগাজিন, এবং আমি বলে দিচ্ছি ম্যাচ কেজেস, শুধু এই নামেই থাকতে হবে, বড় হাতের এম, এইভাবেই থাকতে হবে, তাহলে ম্যাচ কেস এটা লিখে দেওয়ার সাথে সাথে কি হয়েছে যে সে কয়টা পাইছে, মাত্র 54টা। ওকে, আপনি ইচ্ছা করলে এখানে ম্যাগাজিন ধরেন সায়েন্স ম্যাগাজিন লিখতে পারেন, বাট সায়েন্স ম্যাগাজিন না থাকলে আসবে না, ক্লিক করছেন আসে নাই, সায়েন্স লিখলাম, এই সায়েন্স রিলেটেড সবগুলোই আসছে 2টা। আপনি হাইলাইট করতে পারেন, হাইলাইট ক্লিক করলে কি হবে, সবগুলো সে একটা কালার দিয়ে হাইলাইট করে দিবে। ওকে, হোল ওয়ার্ডস দিলে সম্পূর্ণ ওয়ার্ডটা সে খুঁজে বের করার চেষ্টা করবে। এইভাবে আপনি মোটামুটি বিভিন্ন কিছু একটা পেজ থেকে সার্চ দিয়ে বের করতে পারেন। অনেক লেখা, অনেক হিজিবিজি মনে হচ্ছে, আপনি ইচ্ছা করলে এভাবে সার্চ করতে পারেন। এরপরে আপনি ট্রান্সলেট করতে পারেন, এটা খুব ইন্টারেস্টিং। আপনি চাচ্ছেন যে একটা যে কোনো একটা আহ, দেখাই দেয়, যেমন ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করি, যেমন এটাই আমি দেখি, এটা এটা বাংলায় লেখা আছে, আমি চাচ্ছি যে এটাকে ইংলিশে দেখতে। তো আমি এখান থেকে ট্রান্সলেট পেজ ক্লিক করলে আপনি এখান থেকে চেঞ্জ সোর্স ল্যাঙ্গুয়েজ, আপনি কোথা থেকে চেঞ্জ করবেন, আপনি জানেন যে বাংলা, আপনি বাংলাটা সিলেক্ট করে দিবেন এখান থেকে, যদি বাংলা অংশ অংশ অপশনটা থাকে। তাহলে যদি না থাকে আপনি এখানে করতে পারবেন অ্যাকচুয়ালি। তো আমি এটাকে ইংলিশেই নিই, ধরেন এই পেজটা আমি ট্রান্সলেট করি, ট্রান্সলেট করলাম, ইংলিশ থেকে আপনি যে কোনো একটা ভাষা ট্রান্সলেট করতে পারেন, এই কয়টা ভাষায় আপনার অ্যাভেলেবেল আছে। আপনি হয়তো এই ভাষা ট্রান্সলেট করে ট্রান্সলেট দিলে সে এই উপরে ট্রান্সলেটিংটা প্রসেস চালাবে, এবং পুরো পেজটার উপর সে ট্রান্সলেশনটা চালাবে। চালানোর পর সে আপনার দেওয়া ভাষাতে পুরোটাকে কনভার্ট করে দিবে। তো এটা একটা লং টার্ম প্রসেস, আমি এটাকে রাখবো না, এটা আমি আহ ওকে, চেঞ্জ হয়ে গেছে প্রতিটা লেখা, অলমোস্ট প্রতিটা লেখায় চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে আমরা এখন শো অরিজিনালে চলে যাই, আগের মতোই হয়ে গেল। এরপর আমি জুম করতে পারি, জুম করার জন্য আপনি ইচ্ছা করলে এই প্লাস সাইনটা দিতে পারেন, অথবা কন্ট্রোল ধরে প্লাস, কন্ট্রোল ধরে প্লাস দিলে আপনার জুম হবে। ওকে, এই জুম হয়েছে এখানে 500%। ওকে, আপনি যদি জুম করতেছেন এবং আপনি ইচ্ছা করলে এটাকে জুম আউট করতে চান, মানে আবার আগের অবস্থায় ফিরে আনতে চান, তাহলে কন্ট্রোল ধরে জিরো, কন্ট্রোল জিরো দিলে আপনার জুম আউট হয়ে যাবে।
এছাড়া আপনি সেটিংস এ যাবেন। সেটিংস এর কাজটা খুব গুরুত্বপূর্ণ। একটা ব্রাউজারের সেটিংসটা জানাটা খুব জরুরি। আপনি অনেকগুলো অপশন এখানে অলরেডি দেখছেন, বাট সেটিংস এর পার্টটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি এই ব্রাউজারটা কিভাবে সেট আপ করবেন। প্রথমত এখানে জেনারেল, হোম, সার্চ, প্রাইভেসি, সিঙ্ক, এই কয়টা অপশন আছে, আরো ছোট ছোট অপশন অনেকগুলো আছে। জেনারেল অপশনটার মধ্যে আপনার এই ব্রাউজারটা দেখতে কিরকম হবে, ব্রাউজারে কি ডাটা থাকবে, কি অ্যাক্সেস করতে পারবেন, কি দিবেন, কিভাবে ইম্পোর্ট হবে, এই জিনিসগুলি বলা থাকে। যেমন এখানে অনেকগুলো অপশনের মধ্যে আমি কয়েকটা দেখাবো, আপনারা নিজেরা পড়বেন এটা দেখার জন্য। যে প্রথমত আপনি ফায়ারফক্সটাকে ডিফল্ট ব্রাউজার বানাইছেন, মানে কোনো কিছু ওপেন হলে ফায়ারফক্স দিয়ে ওপেন হবে। আপনি ইচ্ছা করলে এই যে ট্যাবের বিষয়টা দেখতে পারবেন, যে ট্যাব কিভাবে ওপেন হবে, আপনি যখন ক্লিক করবেন তখন নতুন ট্যাবে ওপেন হবে কিনা, বা কনফার্ম করবেন কিনা ব্রাউজিং ক্লোজ করার জন্য। যেমন দেখেন আমি যদি এটা ক্লিক করলাম, যে কনফার্ম বিফোর ক্লোজিং মাল্টিপল ট্যাবস, ওকে। এখন আমি অনেকগুলো ট্যাব ক্লোজ, এখন আমি এটা ক্লিক করলাম। তো এটা ক্লিক করে আমি চাচ্ছি যে কন্ট্রোল ডাব্লিউ দিতে, তাহলে দুইটা ট্যাব একসাথে বন্ধ করার ক্ষেত্রে আপনাকে একটা মেসেজ দিয়ে বলবে যে তুমি কি আসলে ক্লোজ করতে চাও কিনা। এটা একটা অপশন। তো এটা আপনি ইউজ করতে পারেন। দেন আরো নিচে দেখেন আপনার ল্যাঙ্গুয়েজ অপারেটর, যেমন আপনি চাচ্ছেন কি এটাকে ডার্ক মোডে থাকবে না লাইট মোডে। লাইট মোডে ক্লিক করলাম, লাইট মোডে চলে আসলো। ডার্ক মোডে চলে গেল। কালার অপশন চেঞ্জ করতে পারেন, আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। ইন্টারেস্টিং জিনিস, আপনি চাচ্ছেন যে যেমন উইকিপিডিয়ার কথা বলি, উইকিপিডিয়াতে আমরা যাই, এই লেখাটার দিকে তাকাই, দেখেন লেখাটা কিন্তু খুব সিম্পল। আমি যদি চাই যে এইটার ডিফল্ট হয়তোবা অন্য একটা লেখা চাচ্ছি, ফর এক্সাম্পল আহ এই লেখাটা চাচ্ছি, এই ফন্টটা, তো যেই ফন্ট আমি দিছি এই ফন্টটা যদি আমি সেভ করি, হ্যাঁ, তাহলে ওই ফন্টে আপনার পুরো ব্রাউজারে বিভিন্ন কন্টেন্টের লেখা আসবে। সো এটা আমি এখন দিব না। আপনি লেখার পরিমাণ বড় ছোট করতে পারেন, ফন্টের সাইজ জুম করতে পারেন এখান থেকে। জুম টেক্সট অনলি করতে পারেন। টেক্সট অনলি বলতে আপনি যখন জুম করবেন তখন আপনি কন্ট্রোল যখন প্লাস দিবেন, টেক্সট পার্টটা শুধু জুম হচ্ছে, ব্যাপারটা এরকম। এটা সবসময় কাজ করবে না, কারণ এটা কিছু ক্ষেত্রে ব্রেক হয়ে যাবে। আপনি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারেন, কোন কোন ল্যাঙ্গুয়েজ এখানে আপনি ইউজ করতে চান ট্রান্সলেশনের জন্য, সেগুলো ডাউনলোড করতে পারেন। তো এই জিনিসগুলো মূলত আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে। আমরা হোমে যাই। আহ, আপনি কি চান শুরুতে আপনার ব্রাউজারের শুরুতে কি আসুক? যেমন আমার ব্রাউজারের শুরুতে আপনি দেখেন ছোট ছোট কিছু ট্যাব আছে, শর্টকাট ট্যাব। একটা গুগলের একটা বক্স আছে যেখানে আমি সার্চ করতে পারি। তো আপনি যা চান আপনি ওই জিনিস দিয়ে দিবেন। যেমন আমি যদি বলি যে সার্চ থাকবে না, শর্টকাট থাকবে না, তাহলে দেখেন কিছুই নেই। আপনি চান হ্যাঁ সার্চ থাকবে, শর্টকাট থাকবে, তাহলে দেখবেন সবই এসে গেছে এখানে। তো এইভাবে আপনি বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করতে পারেন। সার্চে ক্লিক করলে এখানে আপনাকে একটু বুঝতে হবে, আমরা হয়তো আপনাদের মনে আছে আমরা একদম শুরুর দিকে গুগলের সার্চিং নিয়ে কাজ করছিলাম, এবং এখানে একটা বিষয় কি যে গুগলের সার্চ নিয়ে যখন আমরা কাজ করি তখন গুগলটাকেই মূলত ফোকাস করে আমরা কিন্তু ফিল্টারিং রাখাইছি। তো গুগল তো একটা সার্চ ইঞ্জিন, এখন গুগলের মতো তো আর অনেক সার্চ ইঞ্জিন আছে, আমরা রিয়েলি দেখি নাই। তো এখানে আমরা এখানে তারা একটা লিস্ট দিয়ে দেয় যে কোন কোন সার্চ ইঞ্জিন আপনি সাধারণত ইউজ করতে পারেন। দেখেন প্রথমেই লেখা আছে গুগল, এরপরে বিং, ডাক ডাক গো, ইউবে, উইকিপিডিয়া, আপনার যেটা ভালো লাগে আপনি ইউজ করতে পারেন। যেমন আমি যদি ডাক ডাক গো এর কথা বলি, এটা সিলেক্ট করে দিলাম, এর মানে কি জানেন, আমি যদি এখানে ক্লিক করি এবং আমি যদি বলি ম্যাগাজিন, এই সেম জিনিস আমি এখানে সার্চ দিই, তাহলে সে গুগলে যাবে না, সে যাবে ডাক ডাক গোতে, এবং সেইখান থেকে সে সার্চ করে অ্যাকচুয়ালি কি আসে সব এখানে নিয়ে আসবে। ওকে। তো এইটা একটা পার্ট যে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন যে কোন সার্চ ইঞ্জিন আপনি ইউজ করবেন। সার্চের সাজেশন আপনি দিতে পারেন। সার্চের সাজেশন বলতে কি বোঝায়, যেমন আমি এখন ম্যাগাজিন লিখবো, MAG, এই লেখাটা লিখলাম, সাথে সাথে সে এই যে নিচে যে অপশনগুলি আপনারা দেখতেছেন এটাকে বলা অটো সাজেশন। আপনার নেটে এই মেগা ম্যাগাজ এই ওয়ার্ডটুকু আনছি, এই ওয়ার্ডটুকু দিয়ে কি ধরনের পসিবল সার্চ হয়, সাধারণত হয় আপনার আহ, এই দেশে মানুষ কি ধরনের কাজ করে, যেমন ম্যাগাজিন, ম্যাগাজিন ইন বেঙ্গলি, দেন ডিজাইন, কভার, ফাইল, কভার ডিজাইন, এই ওয়ার্ড গুলি বা এই সেন্টেন্স গুলি সাধারণত সার্চ করে। মানে আপনার মাথায় দিয়ে দিল কি যে এটা একটা অটো সাজেশন, আপনি এগুলি থেকে একটা বাছাই করতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে আপনার সেভ করা থেকে সার্চ করতে পারেন। তো এগুলো হচ্ছে মূলত অটো সাজেশনের কাজ, সার্চ করলে অটো সাজেশন আসে। এছাড়া অ্যাড্রেস বারে আপনি কি কি থাকবে, যেমন এখানে দেখেন অ্যাড্রেস বারে আমরা কি কি রাখছি, সার্চ ইঞ্জিন, শর্টকাট, ওপেন ট্যাবস, বুকমার্ক, এই দেখেন এখানে সবগুলো এখানে আছে, ডান দিক থেকে বাম দিকে সবকিছু এখানে আছে। তো এই জিনিসগুলো আপনি সার্চে অনেক অপশন কমানো বাড়ানো ইউজ করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটাকে বলা হয় প্রাইভেসি এন্ড সিকিউরিটি। এটা একটু বুঝে শুনে আমাদেরকে ইউজ করা দরকার। আপনি একটা স্ট্যান্ডার্ড
প্রোটোকল প্রাইভেসি মানবেন, এটা সিলেক্ট করে রাখবেন। স্ট্রিক্ট করলে দেখা যাচ্ছে একটা ভালো ওয়েবসাইট অনেক সময় আপনি অ্যাক্সেস করতে পারবেন না। কাস্টম দিলে আপনি চেঞ্জ করতে পারবেন যে কোন ওয়েবসাইটে অ্যাক্সেস করবেন কোনটা করবেন না। যেমন আমি যদি কাস্টম দিই, তাহলে যেটা হবে কি যে আপনি কুকি মানে কোনো কিছু আপনি ট্র্যাক করতে দিবেন না, অথবা কি কি ট্র্যাক করতে দিবেন সেগুলি আপনি সিলেক্ট করে দিচ্ছেন। তো স্ট্যান্ডার্ড দিলে সুবিধা হলো কি যে আপনার পেজ নর্মালি লোড হবে, সিকিউরিটি নর্মালি চেক করবে, ভাইরাস টাইরাস আসলে দেখবে, কিন্তু তাদের জন্য সে এতটা স্ট্রিক্ট হবে না। এইটা একটা পার্ট। দেন আপনি ইচ্ছা করলে অবশ্যই এই পার্টটা সিলেক্ট করে রাখবেন। সেন্ড ওয়েবসাইটের ডু নট ট্র্যাক রিকোয়েস্ট, এটা আপনি সিলেক্ট করে রাখতে পারেন। টেল ওয়েবসাইট নট টু সেল শেয়ার মাই ডাটা, এটা আপনি সিলেক্ট করে রাখতে পারেন প্রাইভেসির জন্য অবশ্যই। কুকিজ, কুকিজের কাজ কি আপনার কম্পিউটারে আপনি দেখবেন কি অনেক সময় আহ, আমরা একটু আগেও দেখছিলাম এই জিনিসটা যে পাসওয়ার্ড সেভ করা থাকে। যেমন আমি একটা অপশনে যাই, দেখেন এইটাতে, এইখানে দেখেন আমি লগ ইন করার আগে পাসওয়ার্ডটা সেভ করা আছে, আমার পাসওয়ার্ড দেওয়া লাগেনি। যে পাসওয়ার্ড সেভ করা বা কোনো একটা নাম অ্যাড্রেস সেভ করা থাকে, এটা কিন্তু অনেক সময় ওই ওয়েবসাইট আপনাকে একটা সুবিধা দেয়, আপনি ইচ্ছা করলে এটাকে সেভ করে রাখতে পারেন। এই সুবিধাটা কুকিজের মাধ্যমে দেয়। এর মানে কি আপনার বারবার ওই ওয়েবসাইটে গেলে আপনার ওই পাসওয়ার্ডটা সেভ করে একবারে রাখলে তারা রেখে দিবে, এবং তাদের যতক্ষণের মধ্যে ডিলিট না করেন কুকিজ, তার আগ পর্যন্ত সে ওই পাসওয়ার্ডটা কখনোই ডিলিট করবে না। তো দেখেন এখানে ডিলিট কুকিজ এন্ড সাইট ডেটা when Firefox is closed, এই কথাটা লেখা আছে। আপনি ক্লিক করে যদি ক্লোজ করে দেন ফায়ারফক্স, মানে এই ব্রাউজারটা ক্লোজ করে দেওয়ার সাথে সাথে আপনার এই কুকিজটা ডিলিট হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে ডাটা ক্লিয়ার করে ফেলতে পারেন। কি কি ডাটা, এই যেখানে ক্লিয়ার ডাটা অপশন আছে, আপনি ওয়েবের যত কন্টেন্ট ক্যাশ সব ডিলিট করতে পারেন। ক্যাশ মানে কি এটা আমাদের বোঝা দরকার। যেমন আপনি আহ, একটা ওয়েবসাইটে আমরা যাই, এই যে ওয়েবসাইটে আমরা গেলাম না, এই ওয়েবসাইটটা এই মুহূর্তে কিন্তু একটা ফ্রেশ ওয়েবসাইট, কিন্তু প্রথমবারের মতো আসছে। এখন প্রথমে আসার কারণে এই যে ছবি আমরা, এই যে ছোট ছোট আইকন, আপনি অনেক কিছু দেখতেছেন, ভিডিও, এগুলি আপনি লোড করছেন। একটা জিনিস লোড হইতে কিন্তু মোটামুটি ভালোই টাইম লাগে। তো এই যে প্রথমবার যখন আমি একটা ওয়েবসাইটে গেলাম, যেমন আমি একটা প্রথমবার যাওয়ার মতো একটা ওয়েবসাইটে যাই, আপনাদেরকে দেখাই। ফর এক্সাম্পল, একটা ফার্স্ট টাইম ওয়েবসাইটে আমরা যাওয়ার মতো একটা ওয়েবসাইট হচ্ছে ক্যামব্রিজ, ক্যামব্রিজ ইউনিভার্সিটি। ওকে, গেলাম। আমি ক্যামব্রিজ ইউনিভার্সিটি যাব, এই ওয়েবসাইটটা এখন পর্যন্ত আমি ক্লিক করে নেই, ক্লিক করলাম, লোড হচ্ছে, আপনারা দেখতেছেন। এই যে লোডটা হচ্ছে, লোড হতে কিন্তু একটু টাইম লাগতেছে, কারণ এটা প্রথমবারের মতো আমি লোড করতেছি, এবং যথেষ্ট পরিমাণ ভারী একটা ওয়েবসাইট, এটার মধ্যে হয়তোবা অনেক ছবি থাকতে পারে। হ্যাঁ, এখন সে আপনাকে কুকিজ চয়েস দিবে, আপনি ইচ্ছা করলে এই কুকিজটা অ্যাড করতে পারেন। সবসময় সব জায়গা কুকিজ আপনি ইউজ করবেন না, এটা আমরা সিকিউরিটি পার্টে দেখবো আবার। আপনি ইচ্ছা করলে অ্যাড করতে পারেন, আমি শেখানোর জন্য হয়তোবা অ্যাড করে দিলাম, সেভ মাই চয়েস দিয়ে দিলাম। আহ দেখেন, লোড কমপ্লিট হয়েছে প্রথমবারের জন্য, তার মানে প্রচুর পরিমাণে ছবি ভিডিও এখানে দেওয়া আছে। আপনি যে কোনো আরেকটা ইসে ক্লিক করেন, যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলাম, ফর এক্সাম্পল আমি আন্ডার গ্রাজুয়েট স্টাডি দেখতে চাই, আবার ক্লিক করলাম, অনেক টাইম নিয়ে আবার লোড হইলো এরকম। তার মানে একটা ওয়েবসাইট প্রথমবার লোড হওয়ার সময় যা যা লাগে সেই জিনিসগুলো একটা কুকিজ সাধারণত সেভ করে আপনাকে বলে যে তুমি সেভ করে রাখতে চাও কিনা। ওকে, আমি এখানে কিছু চাচ্ছি না সেভ করে রাখতে। এখন কথা হচ্ছে যে এই ওয়েবসাইটটা আমি যদি এর পরের বার আরেকবার রান করি, কেমব্রিজ, ওকে, কেমব্রিজ নিলাম এবং ইউনিভার্সিটি অফ কেমব্রিজে ক্লিক করলাম, দেখছেন সরাসরি চলে আসছে। মানে আগে প্রথমবার লোড হইতে টাইম লাগছে, সেকেন্ড বার লোড হইতে কোনো টাইম লাগে না। কারণ কি, কারণ সে প্রথমবার লোড হওয়ার কারণে তার কিছু কাস্টমাইজেশন, কিছু জিনিস, কিছু ইনফরমেশন বা কিছু আপনার হয়তো কন্টেন্ট সে ক্যাশের মধ্যে রেখে দিচ্ছে। ফলে ফায়ারফক্স ক্যাশ, ক্যাশ ছোট্ট একটা মেমোরি, যে মেমোরির মধ্যে আপনি ফাস্টার ডাটা প্রসেসিং করা হয়। এই যে ক্যাশটা আছে, এই ক্যাশটা যদি আমি ক্লিয়ার করে দিই, দেখেন এখানে 65 মেগাবাইটের ক্যাশ আছে। তার মানে এইটা ইমেজ এবং ডেটা খুব দ্রুত লোড করতে সাহায্য করে। আমি প্রথমবার লোড করছি, প্রথমবারে কোনো ক্যাশ ছিল না, সেকেন্ড বার লোড করছি, ক্যাশ এসে জমা করে রাখছে, দ্রুত লোড করে ফেলছে। এই ক্যাশের কারণে একটা ব্রাউজার অনেক ভারী হয়ে যায় সাধারণত, এবং এক পর্যায়ে সেটা হ্যাংও করে। তো এইটা হচ্ছে মূলত কুকিজ এন্ড ডেটাজ এর একটা পার্ট। আপনি কুকিজ সবসময় ডিলিট করবেন না, আবার সবসময় আপনি রেখেও দিবেন না। পাসওয়ার্ড একটা পার্ট আছে ইন্টারেস্টিং, আপনি পাসওয়ার্ড সেভ করে দিতে পারেন, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ইচ্ছা করলে এই অপশনগুলো সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি যদি চাই একটা ফেসবুকে লগ ইন করলাম, আমার ব্রাউজার চাই, আমি চাই যে ব্রাউজারের মধ্যে আমার পাসওয়ার্ডটা সেভ করে রাখতে। ওকে, তো সেভ করে রাখার জন্য আমি কি করব, নিশ্চয়ই আমাকে তো আগে সেভ করার অপশন দিতে হবে। তো এই অপশনগুলি ক্লিক করলে আপনার যে কোনো লগ ইনের সময় আপনার পাসওয়ার্ড যেটা দিচ্ছেন সে ওইটা সেভ করে রাখতে পারে। ওকে,
তো এই সেভ করা পাসওয়ার্ড গুলি আপনি এখান থেকে দেখতে পারেন। আমি একটু আগে কিন্তু পাসওয়ার্ড অপশনে গিয়ে আপনাদেরকে বলছি যে কিভাবে দেখা যায়। এবং আপনি আরো একটা ইন্টারেস্টিং জিনিস ইউজ করতে পারেন, সেটাকে বলে ইউজ এ প্রাইমারি পাসওয়ার্ড। এটাকে বলা মাস্টার পাসওয়ার্ড। তো মাস্টার পাসওয়ার্ড জিনিসটা কি? প্রাইমারি পাসওয়ার্ড বলতে বোঝায় আপনি এই ব্রাউজারটা অন করার সময়, যখন আপনি ব্রাউজারটা অন করবেন তখন আপনার এই বা কোনোটা থেকে লগ ইন করতে যাবেন, তখন ব্রাউজার তো চিনে না যে আপনি না অন্য কেউ লগ ইন করতেছে। এমন হতে পারে যে আপনার সাথে শত্রুতা ভাবাপন্ন অথবা আপনার হ্যাক করতে চায় এমন একজন ব্যক্তি আপনার পিসিতে বসছে, এবং আপনার পিসিতে বসে আপনারই ব্রাউজার অন করছে এবং আপনার ব্রাউজার অন করে কিন্তু আপনার সেভ করা পাসওয়ার্ড দিয়ে ঢুকে আপনার ইনফরমেশন গুলি দেখতেছে। তার মানে কি, আপনি কিন্তু এটা জানেন না যে আপনার পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকা সত্ত্বেও সেভ করার জন্য আপনার পাসওয়ার্ডটা যে কেউ না জেনেও ইচ্ছা করলে সেভ পাসওয়ার্ড ক্লিক করে কিন্তু ভিতরে ঢুকে কাজ করতে পারে আপনার পিসিতে বসে। কিন্তু আমি যদি চাই যে না, আমি ব্রাউজারই তাকে ইউজ করতে দিব না, ব্রাউজার আমার পার্সোনাল একটা ব্রাউজার থাকবে, তাহলে কি হবে? আপনি এখানে যেটা করতে পারেন, ইউজ এ মাস্টার পাসওয়ার্ড দিতে পারেন, চেঞ্জ প্রাইমারি পাসওয়ার্ড, এখানে আপনি পাসওয়ার্ড দিতে পারেন, নিজের মতো করে পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখতে পারেন। দেখেন ব্যাপারটা কি হবে। আমি এটা কেটে দিই, এই পাসওয়ার্ডটা পুরো ওয়েবসাইটটা কেটে, ওয়েব ব্রাউজারটা কেটে দিলাম। এখন আমি কি করব? আমি ব্রাউজারটা নতুন করে ওপেন করি, ওপেন হইলো, কিন্তু কিছুক্ষণ পরে একটা পাসওয়ার্ড দিবে, প্রাইমারি পাসওয়ার্ড। এর মানে হচ্ছে আপনি এখন পাসওয়ার্ড যতক্ষণ না পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত এই ওয়েব ব্রাউজার ওপেন করতে পারবেন না। আপনি আগে দিবেন আপনার পাসওয়ার্ড, সাইন ইন করবেন, আপনার ব্রাউজার খুলে গেল, তার আগ পর্যন্ত কেউ আপনার ব্রাউজার খুলতে পারবে না। তো এইটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা আপনারা ইউজ করতে পারেন। এছাড়া আপনি প্রাইভেসি সিকিউরিটির মধ্যে হিস্ট্রি, রিমেম্বার মাই হিস্ট্রি, এটা দেখতে পারেন। এই যে এই পার্টটা আপনি ইচ্ছা করলে কাস্টম হিস্ট্রি ইউজ করতে পারেন। যেমন আমি এই অপশনের ভিতরে বিভিন্ন ধরনের ডেটা হিস্ট্রি ডিলিট করার অপশন দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য। আপনি ইচ্ছা করলে ক্লিয়ার হিস্টোরি যদি ক্লিক করেন, তাহলে আপনি কি কি ডিলিট করতে চান হিস্টোরি থেকে সেটা দিবেন। যেমন আমি যদি চাই ব্রাউজিং হিস্ট্রি, সব ব্রাউজিং হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। অ্যাক্টিভ লগ ইন, যদি লগ ইন থাকে সবগুলো লগ ইন থেকে বের হয়ে আসতে পারবেন আপনি। কুকিজ যদি থাকে আপনি কুকিজ সব ডিলিট করে দিবেন, ক্যাশ ডিলিট করে দিবেন, ফর্ম এবং সার্চে যত হিস্ট্রি আছে সব ডিলিট করে দিতে পারবেন। ক্লিয়ার করলে যত আছে টুডে এভরিথিং সবকিছু আপনি ডিলিট করে দিতে পারবেন। কিন্তু এটা একটা ওয়াইজ অপশন না যে আপনি সবসময় হিস্ট্রি, কন্টেন্ট, পাসওয়ার্ড সব ডিলিট করে দিবেন। এর জন্য বেটার হচ্ছে আপনি কখনো কখনো কিছু জিনিস ফিক্স করে রাখবেন, যে আপনি হয়তো ব্রাউজিং হিস্ট্রিটা ডিলিট করতে পারেন, ডাউনলোড ডিলিট করতে পারেন, ফর্ম সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারেন, কিন্তু ক্যাশ, কুকিজ এবং অ্যাক্টিভ লগ ইন এগুলো ডিলিট না করাই বেটার। কারণ এগুলো আপনার প্রতিদিনই কাজে লাগে, এবং আপনি যদি কোনোটা মিস করেন, দেখা গেছে যে আপনি মিস করে ফেলছেন, ডিলিট হয়ে গেছে, একটা পাসওয়ার্ড আপনার মনে নেই, তখন আপনি কি করবেন? হয়তো বা আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনি অনেক কষ্ট করে পিসিতে সেভ করে চালান, কোনোটা কারণে আপনি ক্লিয়ার করে ফেলছেন। তো ক্লিয়ার করা মানে হচ্ছে আপনার ওই পাসওয়ার্ডটা ডিলিট হয়ে গেল, এখন আপনি এটা মনে করতে পারতেছেন না। তো এইটা সবসময় আপনি ক্লিয়ার করবেন না। এইভাবে মোটামুটি আপনি বিভিন্ন ধরনের ব্রাউজিং অপশন পাবেন। এটা খুব বেসিক আমি দেখাইছি, অনেক ডিটেলসে আপনারা দেখাইনি। এছাড়া নিচে পারমিশন একটা অপশন পাবেন। পারমিশন বলতে বোঝায় যে আপনি আপনার ওয়েবসাইটে কি কি পারমিশন দিবেন। যেমন দেখেন, এই মুহূর্তে আমি মাইক্রোফোনের পারমিশনটা দেখতে চাই, যে আমার যে পিসিতে মাইক্রোফোন আছে সেই মাইক্রোফোনটা কে কে ইউজ করতে পারে। তো আপনি ডান দিকে সেটিংসে গেলে আপনি দেখবেন যে একমাত্র মাইক্রোফোনটা এই ওয়েবসাইটে ইউজ করতে পারে। আচ্ছা, আমরা আরেকটু ক্লিয়ারলি চিন্তা করি, লোকেশন এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি একটা জায়গায় আছেন, এখন ওই জায়গার লোকেশনটা কে কে দেখতে পাচ্ছে, কোন কোন ওয়েবসাইট আপনার জায়গার লোকেশন ট্র্যাক করতে পারে। এটা একটা সিকিউরিটির বিষয়। আপনি যদি সেটিংসে যান তাহলে আপনি দেখবেন যে কোনো ওয়েবসাইটে আমাকে ট্র্যাক করতে পারবে না। সো অ্যাকচুয়ালি কোনো জায়গায় আমি লোকেশন ইউজ করতে দেইনি। স্পিকার কে ইউজ করে এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, আপনি এখানে চেক করে দেখতে পারবেন যে আপনার ব্রাউজারের ক্যামেরা কি ইউজ করে। আপনার যদি কোনো ক্যামেরা থাকে তাহলে দেখাবে, না থাকলে দেখাবে না। সো এই জিনিসগুলো হচ্ছে আপনার কোন কোন ওয়েবসাইট আপনার কোন কোন ডিভাইস ইউজ করতে পারে সেটা দেখে। এবং সিঙ্ক্রোনাইজেশন আমি আপনাদেরকে একটু আগেও দেখাইছি, যে এখানে একটা অপশন আছে অ্যাকাউন্টে সিঙ্ক্রোনাইজেশন ক্লিক করলে আপনার যত সেভ করা জিনিসপত্র আছে সবগুলো সে অনলাইনে সেভ করে রাখে, এবং এটা খুব সিকিউর। এইভাবে মোটামুটি আপনি একটা ব্রাউজার ইউজ করতে পারেন। সো আমরা আজকে মোটামুটি ব্রাউজার পার্টটাই দেখছি, আমরা ছোট্ট একটা পার্ট দেখবো, সেটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট পার্ট দেখার জন্য আমি ইনিশিয়ালি আমাদের যা লাগে আমরা সেটা হয়তো বা 10 মিনিটের ভিতরে চেষ্টা করবো দেখতে। একটা ব্রাউজার মূলত যেই জিনিসের জন্য আমরা ইউজ করি সেটাকে বলা হচ্ছে ওয়েবসাইট ভিজিট করা। তো ওয়েবসাইট ভিজিটের জন্য আমাদের যা লাগবে সেটা হচ্ছে একটা অ্যাড্রেস। হ্যাঁ, আপনি একটা ওয়েবসাইট বলেন, বা যেমন ধরুন আপনি একটা মানুষকে কল করবেন ফোনে, তো ফোনে কল করার জন্য আপনার কি লাগবে? অবশ্যই একটা মোবাইল নাম্বার লাগবে। ওকে, ইউনিক একটা মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার আপনার এবং আপনার, তার জন্য শুধু প্রযোজ্য, আর কোনো না মানুষের কাছে সেই মোবাইল নাম্বারটা নাই, নাম্বারটা ইউনিক।
তো আপনাকে ওয়েব ব্রাউজিং করতে হলে এরকম একটা ব্রাউজিং এর জন্য নাম্বার লাগবে, বা নাম্বার বলতে কি বুঝি আমি হয়তো বলতে পারি একটা অ্যাড্রেস। তো আমরা একটা নাম্বারের কথা চিন্তা করি, হ্যাঁ আমি একটা গুগল আইপি অ্যাড্রেসটা লিখে সার্চ দিই একটু বোঝার জন্য। আইপি অ্যাড্রেস লিখলাম, আহ, আমরা এটাকে একটু এভাবে দেখি, নিলাম। আমরা এখান থেকে একটা আইপি অ্যাড্রেস নিলাম, ওকে। আপনাকে একটা মোবাইল নাম্বার আমি দিলাম 142.251.46.206, আমি এইটা লিখে নিলাম, ঠিক আছে। এই দেখেন, এইটা একটা নাম্বার, এই নাম্বারটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। হ্যাঁ আইপি, আপনারা হয়তো আইপি অ্যাড্রেস শুনছেন, এবং এই আইপি অ্যাড্রেসটা মূলত ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, খুব ইউনিক একটা নাম্বার, যে নাম্বারে 4টা পার্ট থাকে, প্রতিটা পার্টে 3টা করে সংখ্যা থাকে, এবং এই নাম্বারটা ইউনিক হইতে হয়। এই নাম্বারটা যদি আপনি জানেন, আপনি কোথায় যেতে পারবেন, কোনো একটা ওয়েবসাইটে যেতে পারেন। তো আমি দেখি তো এই নাম্বারটা কোথায় যায়। এই নাম্বারটা সিলেক্ট করে আমি কি করব, এখানে লিখবো, ওকে। আমি নাম্বারটা লিখলাম যে 142.251.46.206, আমি দেখতে চাই এই নাম্বারটা কোথায় যায়। তাহলে ক্লিক করলাম, দেখবেন যে গুগলে চলে আসছে। তার মানে কি বোঝা গেল, যে আপনি এই নাম্বারটা যা লিখবেন, যে আর আপনি যদি www.google.com এটা, এই লেখাটা আমি যদি এইটা যদি এখানে দিতাম, এন্টার দিতাম, নাম্বার এবং লেখাটা একই জিনিস মিন করে। তার মানে কি, আমাদের মোবাইল নাম্বারের মতো অনেকটা। সো এই যে নাম্বারটা মানে আইপি অ্যাড্রেস যেটা মিন করতেছে, গুগলের এই নামটা সেটা মিন করতেছে। এই গুগলের এই জিনিসটাকে বলা হয় ডোমেইন, ডোমেইন নেম। আর এটাকে বলা হচ্ছে আইপি অ্যাড্রেস। তাহলে নামটা মনে রাখার সুবিধা, এই জন্য আমরা এই সংখ্যাটা মনে না রেখে নামটাকে মনে রাখি। এই জন্য এই নামটা হচ্ছে google.com লিখে সার্চ করলাম, চলে আসলো এই জিনিসটা। এইটাকে আরেকটা ভাষায় বলা হয় ইউআরএল, ওকে। ইউআরএল মানে হচ্ছে ইউনিফাইড রিসোর্স লোকেটর। তো এই যে ইউনিফাইড রিসোর্স লোকেটর, এর মানে হচ্ছে আপনি ইউনিক ভাবে ডিফাইন করতেছেন এইটা। তো আমি যদি ইউআরএল লিখে সার্চ দিই, আপনি দেখবেন এই যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর লিখলাম, এর মানে হচ্ছে আমরা এটা একটা ছবি থেকে দেখার চেষ্টা করি যেটা আসলে কি মিন করে। ব্রেক ডাউন করলাম এটা ইউআরএল কে দেখার জন্য। এই ইউআরএল জিনিসটা হচ্ছে এমন একটা অ্যাড্রেস, যে অ্যাড্রেসে আপনি গেলে একটা ওয়েবসাইটের একটা ওয়েব পেজ দেখতে পাবেন। আচ্ছা, এটা আমরা একটু ভেঙে ভেঙে দেখি, যেমন এই ছবিটা আমরা দিকে তাকাই। একটা ইউআরএল এর কয়েকটা পার্ট থাকে, এখানে মূলত 4টা পার্ট দেখানো হচ্ছে, খেয়াল করেন। www এর আগে এইচটিটিপিএস একটা প্রোটোকল পার্ট, এটা খুব সিকিউরিটি মেনটেনের জন্য করা হচ্ছে। দেন হচ্ছে www, এটা সাবডোমেইন বলা হয়, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ডটের পর website.com, এটা হচ্ছে ডোমেইন, ডোমেইনের নাম। এই নামের মাধ্যমে আমরা মূলত একটা ওয়েবসাইটে যাই। এবার স্ল্যাশের পরে যত লেখাটা আছে এগুলো হচ্ছে পাথ অথবা লিংক, আমরা যেটাকে বলি লিংক, ওকে। আচ্ছা, আমরা এরকম একটা লিংকে যাব, একটা একটা করে দেখবো। যেমন আমি এইভাবে যাই, www.wikipedia.com এটা লিখলাম, ওকে। স্ল্যাশ, এটাকে ইউআরএল বলা হয়। ইউআরএল এ গেলাম, একটা পেজে আসলো। আমি যদি ইংলিশ লেখাটা ক্লিক করি, আরেকটা লিংকে গেল। এই যে লিংক, একটা পেজ, এই লিংকটা হচ্ছে একটা পেজের নাম। আমি যদি এখান থেকে পপুলারে ক্লিক করি, আরেকটা পেজে আসলো। আমি যদি এখানে এডিটে ক্লিক করি, সে এখানে ওই পেজের মধ্যে আরেকটা পেজ আসলো, ওকে। ওই পেজের মধ্যে আরেকটা পেজের মধ্যে ঢুকলো। এখন আমরা এই লিঙ্কটা একদম উপরে যে দেখতেছি, আমরা এই লিঙ্কটাকে কপি করে এখানে নিয়ে আসি, হ্যাঁ, বোঝার জন্য এই লিঙ্কটা দেখতে কিরকম। তো এটাকে আমরা একটু সুন্দর করে দেখার জন্য ল্যান্ডস্কেপে নিই। এই লিঙ্কটার দিকে আমরা তাকাই, দেখেন লিঙ্কটা খুব সিম্পল। আপনার এইচটিটিপিএস ডাবল স্ল্যাশ দিলাম, এই যে ওয়েবসাইটের ইউআরএলটা, এরপরে অনেকগুলো ছোট ছোট পার্ট আছে, যে পার্ট গুলো মিলে একটা পেজ বুঝাইতেছে, তাহলে এইটা একটা পেজের নাম, এটাকে লিঙ্ক বলা হয়। সাধারণত এই ধরনের লিঙ্কের মাধ্যমে কিন্তু আমরা ডাউনলোড করি, যেমন একটা ডাউনলোড করে দেখাই আপনাদেরকে। যেমন আমি একটা চাচ্ছি ছবি, এই যে ছবিটা আপনারা দেখতেছেন, এই লোকের ছবিটা আমি চাচ্ছি এটা ডাউনলোড করতে, তাহলে আমি কি করব, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ লিঙ্ক, খেয়াল করেন কপি ইমেজ লিঙ্ক লেখা, ক্লিক করলাম, তাহলে ইমেজ লিঙ্কটা কপি হয়ে গেল। আমি এইটা এখানে পেস্ট করি, দেখেন কি লেখা আছে, এই লিংকের মধ্যে একদম শেষে গিয়ে এই ছবিটা, মানে এই পুরোটা সিলেক্ট করলে মোটামুটি একটা ছবি ডাউনলোড হবে। আমি এটাকে ওয়েব ব্রাউজারে এন্টার দিই, দেখেন পুরো একটা লিংক আসছে। এটাকে এন্টার দিই, এন্টার দেওয়ার সাথে সাথে সে ছবিটা ওপেন করে দিচ্ছে। এইভাবে আপনি একটা ওয়েবসাইটের আলাদা আলাদা কন্টেন্টকে আলাদা আলাদা ভাবে রিপ্রেজেন্ট করতে পারেন।
তাহলে ছোট পার্টটাকে বলা হচ্ছে আপনার ইউআরএল এবং বড় পার্টটাকে বলা হচ্ছে আপনার লিঙ্ক, ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। তো আমরা মূলত আজকে এই পর্যন্তই থাকবো। অ্যাকচুয়ালি আমরা একটা ওয়েবসাইট এখনো দেখতে পারিনি, আমরা শুরু করছি। আমরা ইনশাল্লাহ নেক্সট উইকে আপনাদের পুরো একটা, নেক্সট ক্লাসে আপনাদের পুরো একটা ওয়েবসাইটের আদ্যপান্ত দেখাবো ইনশাল্লাহ। এবং তারপরে আমরা দেখাবো যে ইন্টারনেটের এটিকুয়েটস গুলি, মানে ইন্টারনেটে কি করা যাবে কি করা যাবে না, নিয়ম কানুন গুলিকে সেগুলো বোঝানোর জন্য। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।